নমস্কার বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক সন্ধ্যায় সবাইকে স্বাগতম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর পুস্তক নিয়ে এসেছি। বইটির নাম হচ্ছে বিএ মাস্টার। বইটি লিখেছেন আমাদের আদরণীয় গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজি। পত্রীজি ওনার জীবনকালে প্রায় ৬০ থেকে ৬৫টি পুস্তক লিখেছেন। তার মধ্যে যে বইটি সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সুন্দর, সেই বইটি হচ্ছে বিএ মাস্টার। তো বন্ধুরা, আজকে পত্রীজির সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে ভ্যালুয়েবল পুস্তক সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং পুস্তকটি আমি 2টা পর্বে অধ্যয়ন করব। আজকে থাকবে ফার্স্ট পর্ব, তারপর নেক্সট যে এপিসোড 2য় পর্বে আমি পুস্তকটি সম্পূর্ণ কমপ্লিট করব। তো আজকে হবে আমাদের প্রথম পর্ব। পুস্তকটি আমি যতবারই পড়ি ততবারই আমি এনলাইটেন হই, ততবারই আমার গানের আরো অনেক দরজা খুলে যায়। তো পুস্তকটি খুবই 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 মূল্যবান এবং ভেরি ভেরি এনলাইটেনিং। এবং এটা শুধু আমারই নয়, সকল PSSM মাস্টারদের এটা ফেভারিট পুস্তক। পত্রীজির সকল পুস্তকগুলির মধ্যে এই পুস্তকটা একটা বিশেষ এবং অনন্য পুস্তক। তো এই পুস্তকটিতে প্রথম যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপকে জানা। আমাদের যে ওন রিয়েলিটি আছে, আমাদের নিজস্ব যে স্বরূপ রয়েছে, সেটাকে জানা। কেবলমাত্র ধ্যানের মাধ্যমে, কেবলমাত্র প্রবুদ্ধ বা জাগ্রত হওয়ার মাধ্যমে এবং অন্য মাস্টারদের জীবনে পাওয়া নানা অভিজ্ঞতাগুলি শুনে আমরা আমাদের নিজস্ব প্রকৃত স্বরূপকে জানতে পারবো, সার্বজনীন শাশ্বত স্বরূপকে জানতে পারবো। এটা হচ্ছে একজন মাস্টার হওয়ার একমাত্র পথ। প্রথমেই সেটা বলেছে ব্রহ্মশ্রী সুভাষ পত্রী। কেবলমাত্র ধ্যানের মাধ্যমে, কেবলমাত্র প্রবুদ্ধ অর্থাৎ জাগ্রত হওয়ার মাধ্যমে এবং অন্য মাস্টারদের জীবনে পাওয়া নানান অভিজ্ঞতাগুলি শুনে আমরা আমাদের নিজের প্রকৃত স্বরূপকে জানতে পারবো, আমাদের সার্বজনীন শাশ্বত স্বরূপকে জানতে পারবো। এটা হচ্ছে একজন প্রকৃত মাস্টার হওয়ার একমাত্র পথ। আমরা সকলে নিজেদেরকে মানুষ ভাবি, আমরা সকলে মনুষ্য হিসাবে জন্ম নিই, আমরা সকলে একজন সাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করি। কিন্তু কিভাবে আমরা একজন সঠিক মাপের প্রকৃত মানুষ হব? কিভাবে আমরা একজন সঠিক মাপের প্রকৃত মানুষ হব? কিভাবে আমরা নিজেদের যথেষ্ট নিখুঁত ও পরিপূর্ণ বানাতে পারব? কিভাবে আমরা আমাদের নিজেদেরকে নিখুঁত এবং পরিপূর্ণ বানানো যেতে পারে? আমরা আমাদের অগণিত শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চাহিদা, আকাঙ্ক্ষাগুলি মেটাতে পারি? আমরা কিভাবে আমাদের যে নিজেদের অনেক চাহিদা রয়েছে, অগণিত আমাদের চাহিদা রয়েছে, শারীরিক চাহিদা, মানসিক চাহিদা ও আধ্যাত্মিক চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলি কিভাবে আমরা মেটাতে পারি? এক কথায়, কিভাবে আমরা সমাজে সম্পূর্ণ সাফল্যতা অর্জন করতে পারব? কিভাবে আমরা সমগ্র বিশ্বে সাফল্য অর্জন করতে পারব? এই ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ সর্বদাই মনমরা বা বিষণ্ণভাবে জীবন কাটাচ্ছে। আপনারা দেখবেন প্রায় মানুষকেই সে সবসময় একটা মনমরা হয়ে আছে, বিষণ্ণ ভাব নিয়ে তার জীবন কাটাচ্ছে। তারা তাদের সাফল্য নিয়ে খুশি নয়,
তারা যতটুকুই সাফল্যিত হয়েছে সেটা নিয়ে তারা খুশি নয়। তাদের চাহিদা ও আকাঙ্ক্ষাগুলি অপরিপূর্ণই থেকে যায়। তাদের যে মনের মধ্যে চাহিদা এবং আকাঙ্ক্ষা, সেই চাহিদা ও আকাঙ্ক্ষাগুলা সর্বদা অপরিপূর্ণই থেকেই যাচ্ছে। এমনকি অনেকে সম্পূর্ণ আশাহীন হয়ে পড়েছে, অনেকে আত্মহত্যাও করছে। সে তার এই অবাঞ্ছিত এবং এতগুলা চাহিদা আকাঙ্ক্ষা সেগুলা পরিপূর্ণ না হওয়াতে সে আশাহীন হয়ে পড়েছে, অনেকে সে আত্মহত্যাও করছে। মানব জাতির একটা বিশাল পরিমাণ অংশ বিষণ্ণতায় ভুগছে। মানব জাতির একটা বিশাল পরিমাণ অংশ আপনি যদি ক্যালকুলেশন করে দেখবেন, সে বিষণ্ণতায় ভুগছে, আত্মহত্যা করছে, এইভাবে মনমার হয়ে জীবন কাটাচ্ছে, সম্পূর্ণ নিরানন্দ হয়ে জীবন কাটাচ্ছে। তারা অধৈর্য হয়ে অপেক্ষা করে, এই যে মানুষগুলা, এরকম মানুষগুলা তারা অধৈর্য হয়ে অপেক্ষা করে কখন তাদের এই জীবনটা শেষ হবে, কখন মৃত্যু তাদেরকে এসে আলিঙ্গন করবে। তারা মৃত্যুর জন্য বসে অপেক্ষা করছে, বিষণ্ণতায় ভুগে। আপনি বর্তমানের যে ক্যালকুলেশন হিসাব রয়েছে, আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন কি অবস্থা মানুষের। দিন দিন পাগলের ডাক্তার বাড়ছে, বিষণ্ণতায় ভুগছে। সম্পত্তির অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তারপরও মানুষের চাহিদা এবং মানসিকতা এমন তৈরি হচ্ছে, সাইকোলজি। হাজার হাজার মানুষ জীবনযাপন করছে, বেঁচেও আছে, অথচ তারা জানেই না জীবনটা আসলে কি। দেখুন, হাজার মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, জীবনযাপনও করছে, জীবিতও আছে, অথচ তারা জানেই না জীবনটা আসলে কি। লক্ষ লক্ষ মানুষ রোগে পীড়িত, স্বাস্থ্যহীনতায় ভুগছে, নানা আবেগ, চিন্তা ও দুঃখে তারা জর্জরিত। নানা আবেগ, দুঃখ, চিন্তা, হতাশায় তারা জর্জরিত। পারিবারিক ও নানান সম্পর্কগুলিও ছন্দহীন হয়ে পড়েছে। পৃথিবীর সকল প্রযুক্তিবিদ্যাও মানুষকে এখন আর সুখী করতে পারে না। দেখুন, টেকনোলজি দিন দিন কত আকাশ ছোঁয়া টেকনোলজি আসছে। এখন 5G এসে গেছে, আরো 7Gও আসুক। পৃথিবীর সকল প্রযুক্তিবিদ্যাও মানুষকে সুখী করতে পারে না। কেন এমন ঘটছে? এগুলির কারণ হচ্ছে মানুষে নিজেকে অধ্যয়ন করে না। কেন এমন ঘটছে? কারণ হচ্ছে মানুষ সে নিজেকেই অধ্যয়ন করে না। আমরা সবকিছু অধ্যয়ন করে আমাদের জীবনযাপন করি, কিন্তু নিজেদেরকেই অধ্যয়ন করি না। ব্যাপারটা দেখুন কি মজার। তাহলে আমাদের প্রাথমিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে অধ্যয়ন করা এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা। প্রথম হচ্ছে, আপনি খোঁজ করুন আপনি কে, আপনি নিজেকে। পত্রিজি এখানে বলেছেন আমরা কে, নিজেকেই প্রশ্ন করুন আমরা কে, কোথা থেকে আমরা এসেছি, জন্মটা আসলে কি, মৃত্যু আসলে কি, জীবনটা আসলে কি, মানুষের জীবনে দুঃখ দুর্দশার উৎস কি, এই যে আমাদের জীবনে এই দুঃখ দুর্দশার উৎসটা কি, এই সকল প্রকার দুঃখ দুর্দশার স্থায়ী সমাধান কি, পার্মানেন্ট সলিউশন কি, কিভাবে আমরা পার্মানেন্টলি সকল প্রকার দুঃখ থেকে মুক্ত পেতে পারি, সব সময় সর্বদা সুখী থাকতে পারি, এর পার্মানেন্ট কি সমাধান রয়েছে, স্থায়ী সমাধান কি। এই দুঃখ কষ্ট আমরা স্বয়ং সৃষ্টি করি নাকি ভগবান আমাদের উপর আরোপ করে? এই বেসিক কোশ্চেনগুলা আপনাদের নিজেদেরকেই খোঁজ করার জন্য বলেছে পত্রিজি। এই যে দুঃখগুলা, সেগুলোকে আমরা নিজেরাই সৃষ্টি করি না বাইরের কোনো ভগবান উপরে বসে আছে, সে আমাদের উপর এই দুঃখগুলা ঢেলে দিচ্ছে, আরোপ করছে? তো এগুলা খোঁজ করার জন্য বলেছে পত্রিজি। এই মৌলিক প্রশ্নগুলি আমরা আমাদের নিজেদেরকে করতে হবে। যখন আমরা এই সঠিক প্রশ্নগুলি আমরা নিজেদেরকে করব, তখন আমরা সকল প্রশ্নের উত্তর পাব। আমরা নিজেদেরকে সঠিক প্রশ্ন না করলে কিভাবে আমরা যথাযথ সঠিক উত্তর পাব? আমরা যদি নিজেদেরকে রাইট কোশ্চেন না করি, সঠিক প্রশ্ন নিজেদেরকে না করি, তাহলে আমরা উত্তর কোথা থেকে পাব? যদি আমরা সূর্যের দিকে তাকানোর চেষ্টাই না করি,
তাহলে কিভাবে আমরা সূর্যকে দেখব? প্রথমত আপনার মনের মধ্যে তো খুঁজ শুরু হতে হবে, এই বেসিক কোশ্চেনগুলো উদয় হতে হবে। যখন আপনার কোশ্চেন আসবে তখনই তো আপনি উত্তর সমাধান খুঁজবেন। আপনি এমন গরুর মতো জীবন উদাসীন হয়ে কাটাচ্ছেন, দুঃখে দুঃখে কাটাচ্ছেন, কিছু একটু ভাবুন, চিন্তা করুন, খুঁজ শুরু করুন। যখন খুঁজ শুরু করবেন তখন তো অটোমেটিক সমাধানের দিকে আপনি যাবেনই, সেটা প্রকৃতির নিয়ম। তো সূর্যের দিকে অন্তত তাকানোর চেষ্টা করুন, তাহলেই তো আপনি সূর্যকে দেখতে পাবেন। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি মানব জাতির অস্তিত্ব সম্পর্কে সত্যতা খুঁজে বের করার জন্য আগ্রহী না হবে এবং জানার চেষ্টা না করবে কোন বিষয়গুলি মানুষের অস্তিত্বকে পরিচালনা করে, মানুষের সম্পর্কগুলি কিংবা জীবনের নানা ঘটনাগুলি নির্ণয় করে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার জীবনে উদ্দেশ্যহীনভাবেই পরিচালিত হবে। দেখুন কি সুন্দর কথা বলেছে। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি মানব জাতির অস্তিত্ব সম্পর্কে সত্যতা খুঁজে বের করার জন্য আগ্রহী না হবে, আপনাকে আগ্রহী হতে হবে এবং জানার চেষ্টা না করবে কোন বিষয়গুলি মানুষের অস্তিত্বকে পরিচালনা করে, মানুষের সম্পর্কগুলি কিংবা জীবনের নানা ঘটনাগুলি আমাদের নির্ণয় করে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার জীবনে উদ্দেশ্যহীনভাবেই পরিচালিত হবে। সে তার জীবনকে না জেনেই বড় হতে থাকবে। যে প্রকৃত অর্থে বড় হওয়ার মানেটা কি, যে বড় হচ্ছেন, বড় হয়ে কি হবেন, এর মানে কি? সেই ব্যক্তি সংসার জীবন শুরু করবে, বড় হয়ে ধীরে ধীরে একদিন সে তার সংসার জীবন শুরু করবে, অথচ সে জানবে না সংসারের মূল্য কি। এই যে সে বড় হয়ে সংসার করতে শুরু করলো, কিন্তু সে জানবেই না এই সংসারের প্রকৃত মূল্য কি, কেন সে সংসারে আসলো। তারপর সে মৃত্যুকে না জেনে একদিন মৃত্যুবরণ করবে। সে বড় হবে, বয়স্ক হবে, একদিন মৃত্যু তাকে নিয়ে যাবে। সে মৃত্যুকে না জেনে একদিন মৃত্যুবরণ করবে। সে মৃত্যুর জন্য অপেক্ষা করবে, সেটা না জেনেই যে মৃত্যুর জন্য অপেক্ষা করার মানে কি। সে তার ব্যক্তিগত জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হবে, অথচ জানতে পারবে না ব্যর্থতার পেছনে কি কারণ রয়েছে। এমনই তো ঘটছে। পুরাটা পত্রিজিৎ ওনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে এবং গভীর ধ্যান সাধনার পর, এনলাইটেন্ড হওয়ার পর এই পুস্তকটি লিখেছেন। তো আমরা বারবার ব্যর্থতা, ফেলিউর হতে থাকি, অথচ আমরা জানতে পারি না এই ফেলিউর হওয়ার পেছনে, ব্যর্থতার পেছনে কি কারণ রয়েছে। তো পত্রিজি বলছে এমন মানুষরা, আমরা বারবার অসুস্থ হই, সে বারবার অসুস্থ হবে, নানা রোগে ভুগবে, অথচ জানবে না তার রোগের পেছনে কি কারণ রয়েছে। মানুষ বারবারই অসুস্থ হয়ে ডাক্তার দেখায়, হাসপাতালে ভর্তি হয়, অথচ সে জানবে না তার এই রোগের পেছনে কি কারণ রয়েছে। সেই ব্যক্তি বারবার ডাক্তারের কাছে যাবে, হাসপাতালে ভর্তি হবে, অপারেশন করাবে, কিন্তু সে নিজেও জানতে পারবে না কেন তার সাথে এমন ঘটছে। সে মসজিদে যাবে, সে মন্দিরে দর্শন করবে, কিন্তু নিজেও জানে না কেন সে সেখানে যাচ্ছে। সে তার গুরুকে প্রণাম করবে, কিন্তু সে নিজেও জানে না তাকে সেটা করার কি প্রয়োজন। একজন সাধারণ সুস্থ ব্যক্তি যে নাকি তার সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন না করে, সে একজন উদাসীন ব্যক্তি। অন্যরা মন্দিরে যাচ্ছে, সেটা দেখে আপনিও মন্দিরে গেলেন। কেউ গুরুর পা ধুয়ে জল খাচ্ছে, সেটা থেকে আপনিও গুরুর পা ধুয়ে জল খেলেন, আপনিও গুরুর পা স্পর্শ করলে প্রণাম করলেন, বা অন্যরা যা করছে সেটা দেখা থেকে আপনিও করলেন। যে এই যে বিষয়গুলি ঘটছে, একজন সুস্থ ব্যক্তি যদি তার সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলি নিয়ে নিজেকে প্রশ্ন না করে, কেন আমি এমন করছি, এমন করারই বা কি প্রয়োজন, তাহলে সে একজন উদাসীন ব্যক্তি। সে অন্ধের মতোই চলছে, চোখ খুলে অন্ধের মতোই সে জীবনযাপন করছে। যদি অন্য কেউ স্নাতক ডিগ্রি লাভ করে, তাহলে সে আরো শিক্ষিত হতে চাইবে এবং সে স্নাতকোত্তর ডিগ্রি করবে। যদি কেউ বিএ পাস করে, তাহলে সে তো বিএ পাস করবে, তারপর সে এমএ পাসও করবে, এমবিএ করবে, এমটেক করবে।
যদি কোনো ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করে, সে চাইবে 2টি বাড়ি নির্মাণ করতে। তার প্রতিবেশী একটি বাড়ি নির্মাণ করেছে, সেটা দেখে সে কি করবে, আমার 2টা বাড়ি আমি নির্মাণ করব। সে একতলা বাড়ি নির্মাণ করলে আমি 2তলা বাড়ি নির্মাণ করব। তো এগুলি সবকিছু দেখা দেখি। তো সে এই জিনিসগুলি করতে চাইবে, কারণ সেগুলি অন্যরা করেছে, তাই তাকেও করতে হবে। তাই সে সেগুলি অন্যদের থেকে নকল করবে, সম্ভবত আরো বেশি সুন্দরভাবে নকল করবে। বুঝলেন তো? একজন সাধারণ ব্যক্তি অন্ধের মতো রাম মন্দিরে যায়। সে ভাবে না রাম কি অর্জন করেছে বা কিভাবে সে ভগবান হয়েছে। সবাই যাচ্ছে, আমিও রাম মন্দিরে গিয়ে আসি না, কিন্তু সে একবারও ভাবে না সে কিভাবে ভগবান হয়েছে, তার কি টিচিংস রয়েছে, রাম কি অ্যাচিভ করেছে, সেগুলি নিয়ে তার ভাবার দরকার নেই। সবাই যাচ্ছে, আমিও গিয়ে আসি। অনুরূপভাবে সে যখন কৃষ্ণ মন্দিরে যায়, সে কৃষ্ণের দেওয়া উপদেশ বা শিক্ষা নিয়ে চিন্তা করে না, সে কৃষ্ণের জীবন নিয়ে চিন্তা করে না। সে যখন গির্জায় যায়, তখন সে যান্ত্রিকভাবে তার প্রার্থনাগুলি ব্যক্ত করে। সে এক মুহূর্তের জন্য গির্জায় গিয়ে এক মুহূর্তের জন্য যীশু খ্রিস্ট কিংবা তার উপদেশ নিয়ে ভাবে না। সে জেসাসের যে কি টিচিংস রয়েছে সেগুলি নিয়ে ভাবে না। সে সবাই যাচ্ছে, হাত জোড় করছে, প্রেয়ার করছে, সেও করে আসলো, বাস। যখন সে বুদ্ধ মন্দিরে যায়, সে কখনো কি বুদ্ধ কিংবা তার উপদেশ নিয়ে ভাবে? সে ভাবে না। এটা হচ্ছে বর্তমান যুগের একজন আধুনিক মূর্খ মানুষের অবস্থা। শিক্ষিত আধুনিক মূর্খ মানুষের অবস্থা। তারপর পত্রিজি সে তার পত্রিজির নিজস্ব কথা বলছে। সে তার প্রাথমিক জীবনে, আমি নিজেও এই অবস্থার মধ্যে দিয়েই পার হয়ে এসেছি। আমিও আমার শৈশবকালে আমার জীবনে এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে আমি নিজেও পার হয়ে এসেছি। আমি যীশু খ্রিস্টকে না জেনে গির্জায় যেতাম। আমি মন্দিরেও গিয়েছি কোনো কিছু না জেনে। আমি গির্জায়ও গিয়েছি, আমি মন্দিরেও গিয়েছি কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে। কারণ আমি তখন প্রবুদ্ধ হইনি। আমি প্রবুদ্ধ হওয়ার আগ পর্যন্ত একজন সাধারণ মানুষ ছিলাম। তখন আমিও সেই অবস্থার মধ্যে দিয়েই পার হয়ে এসেছি। তারপর হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে বলেছে যে নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে একজন সুখী মাস্টার, এ হ্যাপি মাস্টার। তো চলুন এই চ্যাপ্টারটা বুঝি। একজন সুখী মাস্টার বলেছে, 1976 সালটি আমার জীবন পাল্টানোর একটা বিশেষ বছর। এখানে আমি বলতে পত্রিজি, আমি বলতে আমি না, সেটা পত্রিজির কথা বলছেন। 1976 সালটি আমার জীবন পাল্টানোর একটি বিশেষ বছর। আমি জীবনে প্রথমবারের মতো একজন মাস্টারের সম্মুখীন হই। সৌভাগ্যবশত সে ছিল আমার একজন বন্ধু ও সহকর্মী। উনার নাম হচ্ছে রামাচন্দ্র রেড্ডি। ধ্যান জগতে উনার বেশ ভালো অভিজ্ঞতা ছিল। সে তার নিজ গুরু থেকে নিজস্ব পদ্ধতিতে ধ্যান শিখেছিলেন। সে বর্ণনা করত কিভাবে ধ্যানে সে তার ভৌতিক শরীর থেকে বের হতে পারত এবং সে তার চক্রগুলি দেখতে পেত, সূক্ষ্ম শরীরে যাত্রা করত, সূক্ষ্ম শরীরধারী নানা গুরু বা অন্য মাস্টারদের সাক্ষাৎ পেত এবং তাদের সাথে সে কথা বলতে পারত। তো এখানে পত্রিজি বলছে সে তার বন্ধুর সম্পর্কে। পত্রিজি তার বন্ধুর থেকে ধ্যান সম্পর্কে জানতে পারে। সে তার যে বন্ধু ছিল, সে তার সহকর্মী ছিল, অফিসের কালিগ ছিল, ওনার থেকে সে ধ্যান সম্পর্কে জানতে পারে পত্রিজি। এবং পত্রিজির বন্ধু পত্রিজিকে বলতো যে ভাই, আমি তো ধ্যানের এই এক্সপিরিয়েন্স পাই, ধ্যানের আমার এই অনুভূতি আছে। মানে পত্রিজির বন্ধু সে তার নিজস্ব গুরু থেকে ধ্যান যে শিখেছিল সেই সম্পর্কে পত্রিজির কাছে বলতো। তখন যে বলতো ধ্যানে আমি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারি, সূক্ষ্ম শরীরে যাত্রা করতে পারি, ধ্যানে সে তার চক্রগুলি দেখতে পায়, সে শরীর থেকে বের হয়ে নানা জায়গায় ট্রাভেল করতে পারে,
সে সূক্ষ্ম শরীরধারী অন্যান্য দেব দেবী ভগবান অ্যাস্ট্রাল মাস্টারদের সাথে কথা বলতে পারে, তাদের দর্শন পায়। তো এই সমস্ত ব্যাপারগুলা পত্রিজির সাথে তার বন্ধু বলতো, শেয়ার করত। এই বিষয়গুলি শুনে আমার জীবনে হঠাৎ এক নতুন দিগন্ত খুলে গেল। অর্থাৎ পত্রিজির জীবনে একটা নতুন দিগন্ত, একটা নতুন পোর্টাল খুলল। এটা ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন ও বিস্ময়কর এবং খুব মজাদার শেখার একটি বিষয়। তো পত্রিজির কাছে এটা ছিল একটা সম্পূর্ণ নতুন বিষয় এবং খুব বিস্ময়কর এবং খুব মজাদার শেখার বিষয়। আমার বন্ধুর এই সকল বক্তব্য ও অভিজ্ঞতাগুলি শোনার পর থেকে আমার জীবন সম্পূর্ণ একটা নতুন দিকে সমর্পিত হতে লাগলো। পত্রিজি তার বন্ধুর থেকে এই বিষয়গুলি শোনার পর পত্রিজির জীবন সম্পূর্ণ এই দিকে সমর্পিত হতে লাগলো, আধ্যাত্মিক দিকে সমর্পিত হতে লাগলো। এইগুলি জানার প্রতি তার আকর্ষণ প্রচন্ড বেড়ে গেল। তার জীবনটা একটা সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টে গেল। তারপর পত্রিজি বলছে, আমার আগেকার সকল প্রশ্নগুলি হঠাৎ বিলুপ্ত হলো। সেগুলির তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল যতক্ষণ পর্যন্ত আমি আধ্যাত্মিক বিজ্ঞান, এনলাইটমেন্ট, ধ্যান, অন্যলোক, পূর্ণজন্ম, কারণ ও তার ফলের নীতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আধিপত্য লাভ করেনি। পত্রিজির যে প্রথম চ্যাপ্টারে যে বলেছে, পত্রিজি যে সবাই মন্দিরে যায়, আমিও গিয়েছি, আমিও গির্জায় গিয়েছি, আমিও মসজিদে গিয়েছি, আমিও এই কুসংস্কার মান্যতাগুলির মধ্যে দিয়ে পার হয়ে এসেছি। যে বলেছে এই সমস্ত যে কোশ্চেনগুলা, আমি কেনই গুরুর পা ধুয়ে জল খাবো, গুরুর পা স্পর্শ করবো, অন্য কেউকে নমস্কার করব, বা এই যে রিচুয়ালস গুলা ফলো করে অন্ধ ধর্ম সুপারস্টিশনস, সেগুলি পত্রিজিও করেছে। এবং এই যে তার মনের মধ্যে কোশ্চেন ছিল ছোটবেলা থেকে, সেগুলি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। কখন? সে যখন এই আধ্যাত্মিক বিজ্ঞান সম্পর্কে জানতে পারলো, যখন সে এনলাইটমেন্ট, মেডিটেশন, হায়ার ডাইমেনশনস, রিইনকার্নেশন, কর্ম কর্ম এবং কর্মফলের নীতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে যখন পত্রিজি জানতে পারলো, অবগত হলো, তখন তার এই যে কুসংস্কার মান্যতাগুলি সমস্ত কিছু ঝরে শেষ হয়ে গেল। তারপর সে পত্রিজি বলছে, সে জানতে পারলো আমরাই আমাদের বাস্তবিকতা নির্মাণ করি। এই দুনিয়ায় কোথাও অন্যায় বলতে কিছু ঘটছে না এবং সৃষ্টিতে আংশিক ভগবান বলতে কিছু হয় না। এই বিষয়গুলির তাৎপর্য আমার চেতনায় উদয় হলো। তো পত্রিজি কি বলছে? আমরাই আমাদের বাস্তবিকতা নির্মাণ করি। উই ক্রিয়েট আওয়ার ওন রিয়েলিটি। আমরা যে পরিস্থিতির মধ্যে আজকে আছি, এটার জন্য দায়ী অন্য কেউ নয়, এটার জন্য সম্পূর্ণভাবে আমরাই দায়ী। এটা যে সৃষ্টি করেছি, এই ভাগ্যটা আমরা নিজেই নির্মাণ করি। উই ক্রিয়েট আওয়ার ওন রিয়েলিটি শব্দটা খুবই ছোট, কিন্তু জিনিসটা বুঝতে বিশাল ব্যাপার। এখানে অন্য কেউ আমাদের ভাগ্য লিখে না, আমরা নিজেরাই আমাদের ভাগ্য লিখি। কিভাবে? আমরা বর্তমানে যা কর্ম করি তার দ্বারাই আমাদের ভবিষ্যৎ নির্মাণ হয়। কর্ম কিভাবে করি? আমাদের মনে মনে চিন্তা করি, সেটার দ্বারাও আমাদের ভবিষ্যৎ নির্মাণ হয়। আমাদের শব্দের দ্বারা, আমাদের কর্মের দ্বারা, আমাদের থটসের দ্বারা, আমাদের শব্দের দ্বারা, আমাদের কর্মের দ্বারা আমাদের ভবিষ্যতের মহল তৈরি হয়। দ্যাট ইজ দ্য উই ক্রিয়েট আওয়ার ওন রিয়েলিটি। এবং এই দুনিয়াতে অন্যায়, ইনজাস্টিস বলতে কোনো কিছু নেই। আমরা ভাবি আমার সাথে তো অন্যায় হয়েছে, তার সাথে তো খুব অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে। সেটা আপনার অজ্ঞানতা। আপনি বিগার পিকচার দেখতে জানেন না। আপনি জানেন না যে ব্যক্তিটার রেপ হয়েছে, যে ব্যক্তিটার মার্ডার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তার অতীতের জন্মগুলিতে কত কুখ্যাত খারাপ কর্ম করে এসেছে। আপনি কিছুই জানেন না। তো ভাবতে পারেন তার সাথে অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, সে রোগে কষ্ট পাচ্ছে। তো সেটা আপনার অজ্ঞানতা। এটাই বলেছে এই দুনিয়াতে কোথাও ইনজাস্টিস বলতে কোনো কিছুই ঘটছে না। আপনি যা করবেন তাই ফল ভোগ করবেন। কারোর সাথে যদি কোনো ইনজাস্টিস হয়, বা কোনো কিছুই অপ্রাকৃতিক হয়, সেটা তার দ্বারাই সৃষ্ট করা।
আর যদি হয়েও থাকে এমন কিছু, সেটা তার বেনিফিট পাবে এবং যে করেছে সে তার ফল ভোগ করবে। তো কোনো ইনজাস্টিস হচ্ছে না। এবং সৃষ্টিতে আংশিক ভগবান বলতে কিছু হয় না, এই বিষয়গুলির তাৎপর্য পত্রিজির চেতনা উদয় হলো এই আধ্যাত্মিক লাইনে আসার পর। তারপর 1976 থেকে 1990 সাল পর্যন্ত এবং তারপরেও আমি পূর্ব ও পশ্চিমের সকল আধ্যাত্মিক বিজ্ঞানের পুস্তক একের পর এক পরে আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অধ্যয়ন করতে থাকি। তারপর 1975 থেকে আপ টু 1990 অর্থাৎ ধরুন 15 বছর পর্যন্ত পত্রিজি একটা না পূর্ব এবং পাশ্চাত্যের, আমাদের যে পাশ্চাত্যের ওয়েস্টার্ন এবং ইস্টার্ন, আমাদের ভারতীয় এবং বাইরের সমস্ত দেশের পাশ্চাত্যের সমস্ত আধ্যাত্মিক বিজ্ঞানের পুস্তক একের পর এক পরে পত্রিজি আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অবগত হতে থাকে, অধ্যয়ন করতে থাকে। সমস্ত বই পত্রিজি পড়েছেন আধ্যাত্মিক বিজ্ঞানীর। আধ্যাত্মিক বিজ্ঞানী বলতে গেলে আমাদের যে পুরাতন যে প্রাচীনকালের মুনি ঋষিরা বলেন, মুনি ঋষি যারা ছিল, যারা ভারতীয় সংস্কৃতিতে জন্ম নিয়েছে, তারাই পরবর্তী সময়ে পাশ্চাত্যে জন্ম নিয়েছে। সেই উন্নত আত্মারাই যে পাশ্চাত্যের যে অন্ধকার জগতে আছে, ইউরোপ কান্ট্রি, ফ্রান্স, আমেরিকা থেকে শুরু করে সকল পাশ্চাত্য দেশগুলিতে এই উন্নত আত্মারা জন্ম নিয়ে তারা পুস্তক লিখেছে এবং সেগুলিতে খুব ক্লিয়ারিটি রয়েছে। আপনি গীতা, বাইবেল, কোরআন পরে এতটা স্পষ্টতা পাবেন না, সেগুলো বুঝতে গেলে অনেক আপনি ধ্যান করতে হবে। সেই স্থিতিতে পৌঁছলে আপনি গীতাকে বুঝতে পারবেন। অন্যথায় কোনো সাধারণ পুরোহিত পণ্ডিত গীতা, বাইবেল, কোরআন এগুলো বুঝতে পারে না। তো তারপর যে সেম উন্নত আত্মারাই জন্ম নিয়েছে, তারা সেই পাশ্চাত্য দেশগুলিতে জন্ম নিয়ে সেই আধ্যাত্মিক বিজ্ঞানের পুস্তক লিখেছে। তারা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, নামটা শুধু বদলে গেছে, কিন্তু মানুষ একই, আত্মা একই। তো তাদের পুস্তকগুলো একদম সহজ সরল ভাষা, একদম ক্লিয়ারিটি পাবেন। এখন গীতা, বাইবেল, পুরাণ পড়ে এত বুঝতেই পারবেন না, কিন্তু আপনি যে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছেন সেই ল্যাঙ্গুয়েজে, ইংলিশে, হিন্দিতে যদি লিখে কেউ পুস্তক, খুব সহজে বুঝে যাবেন আত্মা সম্পর্কে। সেই জন্য পত্রিজি বলেছেন আমাদের সকলকে সকল আধ্যাত্মিক বিজ্ঞানের রাইটারের পুস্তক পড়তে হবে, কারণ সেগুলা সকল উন্নত মাস্টারদের, শুধু পৃথিবীর মাস্টার না, বাইরের মাস্টাররাও এখন বিগত শতকগুলিতে পৃথিবীতে জন্ম নিয়ে যে অন্যান্য গ্যালাক্সি আছে, অন্যান্য হায়ার ডাইমেনশন, সারাও এসে জন্ম নিয়ে লিখছে, কারণ সবাই চায় পৃথিবীকে উন্নত করতে। পৃথিবী ছিল 3D-তে, বর্তমানে 5D-তে শিফটিং হচ্ছে। 2012 থেকে সেই কাজ শুরু হয়ে গেছে, শিফটিং চলছে, 5D-তে শিফট হচ্ছে, ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন বাড়ছে। সত্যযুগ 2012 থেকেই স্টার্ট হয়ে গেছে। এখন ধীরে ধীরে যত মানুষ ধ্যান করবে তত ঊর্জা বাড়বে পৃথিবীর এবং সম্পূর্ণ শাকাহার এবং ধ্যান জগতে পরিণত হবে এবং সম্পূর্ণ স্বর্গে পরিণত হবে। আপনি আগামী 10-20 বছরে সবকিছু প্রত্যক্ষ লক্ষ্য করবেন। এখন আর পুরাতন সেই ব্রিটিশ আমলের মান্যতা নেই, কোনো গুরু দীক্ষা নেব, তার পাও ধুয়ে জল খাবো, এই করব সেই করব। এখন প্র্যাকটিক্যাল সব। আপনি যেমন স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রিতে এক্সপেরিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করে রেজাল্ট দেখেছেন, সেম স্পিরিচুয়াল সায়েন্সও সেম। আপনি নিজে এক্সপেরিমেন্ট করবেন, রেজাল্ট দেখবেন। আপনি কিভাবে ধ্যান করলে আপনার নারীমণ্ডল শুদ্ধি হয়, অ্যাস্ট্রাল ট্রাভেল করে থার্ড আই অ্যাক্টিভেশন হয়, এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। তার সাথে আপনার এই যে পুস্তক পড়তে হবে, সেই জন্য পত্রিজি বলেছে পুস্তক পড়ার উপর জোর দিয়েছে। আপনি যখন ধ্যান করবেন প্লাস অন্যান্য মেডিটেটরের অনুভবগুলি শুনবেন, প্রথম স্টেটমেন্টটাই কিভাবে মাস্টার হবেন, আপনাকে রেগুলার ধ্যান করতে হবে। তার সাথে অন্যান্য আধ্যাত্মিক বিজ্ঞানীদের অনুভব, তাদের এক্সপিরিয়েন্স, তাদের পুস্তক পড়তে হবে, তাদের ভিডিও দেখে শুনতে হবে, তাদের অভিজ্ঞতাগুলি জানতে হবে এবং সৎসঙ্গ করা, অন্যান্য ধ্যানী ব্যক্তির সান্নিধ্যে থাকা, তাদের সাথে মিলে স্পিরিচুয়াল ওয়ার্ক করা। এইভাবে আমাদের একজন মাস্টার হওয়ার যাত্রা কমপ্লিট হয়। কমপ্লিট নেই, এটা শুরু হলে শেষ নেই। লর্ড শিবা, মহাদেব স্টিল রেগুলার ধ্যান করে এবং সকল মাস্টারের ধ্যান করে। এই যাত্রা শেষ নেই, শুরু আছে, শেষ নেই।
তা আপনাকে অন্তত শুরুটা তো করতে হবে, নিজেকে তো অন্তত জানতে হবে কে আপনি। এটাকে বলে নবযুগের পুস্তক, নিউ এজ স্পিরিচুয়াল বুকস। আগেরগুলোর সংস্কৃতে উর্ধে আপনি কিছু বুঝতে পারবেন না। এই যে নিউ এজ স্পিরিচুয়াল বুকসগুলো হচ্ছে সেম রাইটারই, কোনো সময় সে হিমালয়ে ছিল, তারপর সে আমাদের মতো আধুনিক, সেই মুনি ঋষিরাই আমাদের মতো আধুনিক হয়ে জন্ম নিয়েছে এবং বিগত শতকগুলিতে তারা পুস্তক লিখেছে। তো আপনি চেহারা দেখে, নাম দেখে বুঝবেন না তারা অনেক উন্নত মাস্টার। তো তার বুকসগুলো হচ্ছে নিউ এজ স্পিরিচুয়াল বুকস এবং সম্পূর্ণ সাইন্টিফিক এবং সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল। আপনি সেগুলা নিয়ে অধ্যয়ন করুন, এক্সপেরিমেন্ট করুন, আপনি একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হন। তো পত্রিজি সেই সকল পুস্তক পড়েছে, নবযুগের সকল সাহিত্য এবং পুরাতন শাস্ত্রীয় পুস্তক সমস্ত কিছু উনি পড়লেন। এই 15 বছর উনি পড়ার উপর জোর দিয়েছিলেন। ধ্যান তো প্রচার করতেনই, তার সাথে সাথে এই সকল পুস্তকগুলো অধ্যয়ন করতেন। নবযুগের সকল সাহিত্য এবং পুরাতন শাস্ত্রীয় পুস্তক, আমাদের যে পুরাতন রিলিজিয়াস বুকগুলা, শাস্ত্রীয় পুস্তকও উনি পড়েছেন। আহা, কি সুন্দর চাদর তারা নির্মাণ করেছে। এই যে পুরাতন বুকসগুলো লিখেছে অথররা, রাইটাররা, পত্রিজি বলছেন আহা কি সুন্দর চাদর তারা নির্মাণ করেছে। এই সকল গানের মিশ্রণে এক অপূর্ব সুন্দর গানের কাশ্মীরি শাল চাদর বুনা হলো। এই বুকসগুলো পড়তে 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 লক্ষাধিক বুক পড়ে একটা সুন্দর গানের কাশ্মীরি শাল তিনি বুনলেন। পত্রিজি এই গানের ভান্ডার দিয়ে সুন্দর গানের কাশ্মীরি একটা শাল চাদর বুনে তৈরি করলেন এবং 1990 সাল থেকে আমি সেই শাল আমার কাঁধে পরিধান করে আছি এবং একজন সুখী মাস্টার হিসেবে আমি আমার জীবন কাটাতে লাগলাম। সেই গানের চাদর পরিধান করে 1990 সাল থেকে আমি একজন সুখী মাস্টার হিসাবে আমার জীবন কাটাতে লাগলাম। সবাইকে উচিত আধ্যাত্মিক গানের সেই পারদর্শী শাল পরিধান করা এবং তার বাকি জীবনটুকু সুখে কাটানো। সবাইকে একজন সুখী মাস্টার হতে হবে, এটাই আমাদের পৃথিবীতে জন্ম নেওয়ার উদ্দেশ্য। আমরা এখানে মূর্খের মতো কষ্ট ভোগ করতে এবং দুঃখে জীবন কাটাতে আসিনি। আমরা কি করছি এখানে পৃথিবীতে এসে? আমরা এখানে মূর্খের মতো কষ্ট ভোগ করছি এবং দুঃখে জীবন কাটাচ্ছি, কারণ আমরা আমাদের নিজেকেই জানি না। একজন ব্যক্তির পৃথিবীতে জন্ম নেওয়ার পেছনে উদ্দেশ্য থাকে সে নিজেকে সর্বাধিক সম্ভাব্য মাত্রায় আনন্দ, বিনোদন দেওয়া এবং জ্ঞান অর্জন করে প্রবুদ্ধ হওয়া। একজন ব্যক্তির পৃথিবীতে জন্ম নেওয়ার পেছনে যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে সর্বাধিক সম্ভাব্য মাত্রায় আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া, জ্ঞান অর্জন করে প্রবুদ্ধ হওয়া। প্রত্যেক ব্যক্তিকে উচিত সর্বদা আনন্দের সঙ্গে থেকে প্রবুদ্ধ হওয়ার অভিজ্ঞতা নেওয়া। প্রত্যেক ব্যক্তিকে সেই দিকে প্রচেষ্টা করা উচিত, সেটাই আমাদের জীবনের লক্ষ্য। আরে ভাই, আমরা জন্ম কেন নিয়েছি? আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, সেলিব্রেট করার জন্য। আর আমরা করছি কি? আমরা দুঃখে আছি, হতাশায় আছি, কেন আমার সাথে এমন হচ্ছে, কেন সে আমার মরে গেল, কেন সে আমাকে ছেড়ে দিল, কেন আমার রিলেশন ব্রেক হলো, আমি সুইসাইড করে ফেলি, হাত কাটে ফেলি, ঘুমের ওষুধ খাই, আর কি করি, ড্রাগস নেই। হোয়াট ইজ দিস? তো প্রত্যেক ব্যক্তিকে উচিত সর্বদা আনন্দের সঙ্গে থেকে প্রবুদ্ধ হওয়ার মজা নেওয়া, অভিজ্ঞতা নেওয়া, সেই এক্সপিরিয়েন্স নেওয়া। শ্রীকৃষ্ণ একটা সুন্দর শ্লোকে বলেছেন, আপি চেদসি পাপেব্য সর্বেব্য পাপকৃত্যম সর্বং গ্লান প্লবনেব ব্রজিনং সন্তরস্যি। তার মানে হচ্ছে, যদি তুমি সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপীও হয়ে থাকো, তবু তোমার সকল পাপ আধ্যাত্মিক জ্ঞানের নৌকার দ্বারা ধুয়ে যাবে। তুমি যদি সকল ক্রিমিনালের মধ্যে শ্রেষ্ঠ ক্রিমিনাল হয়ে থাকো, সকল পাপীদের মধ্যে
সর্বশ্রেষ্ঠ পাপী, সর্বদুষ্টও হয়ে থাকো, তবু তোমার সকল পাপ আধ্যাত্মিক জ্ঞানের নৌকার দ্বারা ধুয়ে যাবে। সুতরাং আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, বিধায়ক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, ক্লার্ক, বাস চালক কিংবা গৃহিণী, আপনি আপনার স্থানে তখনই সুখী থাকতে পারবেন যখন আপনি একজন আধ্যাত্মিক মাস্টার হবেন। হোয়াট এভার ইউ মে বি ইঞ্জিনিয়ার, ডক্টর, বাস কন্ডাক্টর, অ্যাক্টর, গৃহিণী, ছাত্র, ক্লার্ক, স্টুডেন্ট, ব্যবসায়ী, হোয়াট এভার, আপনি যেই প্রফেশনই থাকুন না কেন, আপনি সুখী তখনই থাকতে পারবেন যখন আপনি একজন আধ্যাত্মিক মাস্টার হবেন। বুদ্ধ ছিল সকল মাস্টারদের মাস্টার, ঠিক তেমনি যিশু, জুরেস্টার, সক্রেটিস, মোহাম্মদ, গুরু নানক, রাঘবেন্দ্র স্বামী, কবি বীরা ব্রহ্মেন্দ্র স্বামী, যোগী বেমানা, রমন মহর্ষি, হেলেনা ব্লাভাস্কি, লিড বিটার, এনি বেসান্ত, তারা সকলেই সকল মাস্টারদেরও মাস্টার। দে আর দ্য মাস্টার্স অফ অল মাস্টার্স। তারা সকল মাস্টারদের মাস্টার ছিল এবং তাদের সকলের এবং এই সমস্ত যে মাস্টার, উন্নত চেতনার মাস্টার, তাদের সকল মানব জাতির প্রতি একটাই মেসেজ, সেটা হচ্ছে আপনি একজন মাস্টার হন। তারা একটাই কথা বলেছে, সকল মানব জাতির উদ্দেশ্যে তারা একটাই কথা বলেছে, আরে আমরা মাস্টার হয়ে গেছি, আপনি কবে মাস্টার হবেন? আপনি তো অন্ধকারে রয়েছেন, আপনি অন্ধকার জগতে রয়েছেন, একটা কূপের মধ্যে, একটা গর্তের মধ্যে আপনি পড়ে আছেন। একটু উঠুন, জাগুন, আপনি মাস্টার হন, ইউ হ্যাভ টু বি এ মাস্টার। সেই কথা বলেছে তারা, তাদের মতো হওয়ার কথা বলেছে। স্বয়ং মহাদেব বলে থাকেন, আরে তুমি কোথায় আছো, আমার মতো হও, আমার মতো হওয়ার চেষ্টা করো, আমাকে আইকন হিসেবে নাও, একজন এক্সাম্পল হিসেবে নাও। মহাদেব ধ্যানে আসলে এটাই বলে, আমার মতো হওয়ার চেষ্টা করো, ধ্যান করো। মহাদেব হচ্ছে ধ্যানের এক্সাম্পল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধ্যান করেছে মহাদেব, সবচেয়ে বেশি চোখ বন্ধ করেছে মহাদেব। যখন আপনি মহাদেবকে দেখবেন সে চোখ বন্ধ করে আছে। তো মহাদেব ধ্যানে আসলে আপনাকে পেলে প্রথমে বলবে, আরে আমার মতো হওয়ার চেষ্টা করো। এখানে পূজা পাঠ করে, মাথায় জল ঢেলে, বেলপাতা দিয়ে অগ্নিমুষ্বে বলে কোনো কাজ হবে না। সরাসরি এক কথা বলে, আমার মতো হওয়ার চেষ্টা করো। যারা জানে না, অজ্ঞানতায় আছে, তারা তো আছে, কি করবে? তাদেরকে অন্ততটুকু বলো, তোমরা আপনারাও ধ্যান করো। তা আমিও সেই জন্য ধ্যানের প্রচার করে বলি, আপনি একটু ধ্যান করুন, নিজেকে জানুন। একজন ব্যক্তি মাস্টার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মাস্টার হওয়ার জন্য লক্ষ্য স্থির না করবে। এইম রাখতে হবে মাস্টার হওয়ার প্রতি। এটা হচ্ছে মাস্টার হওয়ার প্রথম পদক্ষেপ। আমরা ততক্ষণ সঙ্গীত শেখার জন্য অভ্যাস শুরু করব না, আমরা ততক্ষণ সঙ্গীত শেখার জন্য অভ্যাস শুরু করি না যতক্ষণ পর্যন্ত আমরা গায়ক কিংবা সঙ্গীতজ্ঞ হওয়ার জন্য লক্ষ্য স্থির করব না। প্রথমত আমাদের লক্ষ্য স্থির করতে হবে, টার্গেট সেট করতে হবে যে আমাদেরকে সঙ্গীতজ্ঞ হতে হবে, গায়ক হতে হবে। তখনই তো আমরা রেয়াজ করতে শুরু করব। সেম একজন গুরু হতে গেলেও, মাস্টার হতে গেলেও সেই টার্গেট রাখতে হবে। তো এটা খুব সহজ সাধারণ বিষয়, এটা কোনো আহমনি বা বিশেষ কোনো না, এটা খুবই সহজ সাধারণ বিষয়, একদম ক্লিয়ার কাট কথা। আমরা খুব সহজেই মাস্টার হওয়ার পারদর্শিতা অর্জন করতে পারি যখন আমরা আমাদের জীবনে কম বয়স থেকেই মাস্টার হওয়ার জন্য খোঁজ শুরু করব। কি বলেছে পত্রীজি? আমরা খুব সহজেই মাস্টার হতে পারি এবং সেই মাস্টার হওয়ার পারদর্শিতা অর্জন করতে পারি যখন আমরা আমাদের জীবনে খুব কম বয়স থেকেই সেই দিকে খোঁজ শুরু করি এবং সেই দিকে প্রচেষ্টা করব। আমরা যত বৃদ্ধ হব, আমাদের হাঁটু ও মনকে বাঁকাতে ততই কঠিন হয়ে দাঁড়াবে। যত আপনার বয়স হবে, যত আপনি বৃদ্ধ হবেন, ততই আপনার সেই দিকে
কষ্ট হবে। আপনার বয়সের সাথে সাথে আপনার মনটাও জটিল হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, মনটাকে বাঁকাতে কষ্ট হবে। ঠিক যেমন আপনার পায়ের হাঁটু বাঁকাতেও কষ্ট হয়, ঠিক সেম আপনার মনটাও সেই কলুষিত দূষিত হয়ে যায়। যত বয়স্ক ব্যক্তি, বুড়া ব্যক্তি, তাদের একটা কোশ্চেন করলে তারা আপনাকে 10টা কোশ্চেন করবে। স্বয়ং ভগবান ঈশ্বর এসেও যদি তাকে বোঝানোর চেষ্টা করে, সে বুঝে না, সে তার ঘাড়টা বেঁকা করে রাখে, মনটাই তার দূষিত কলুষিত হয়ে যায়। সে বলতে গেলে এক কথা খাস বাংলায় যদি বলি, সে শয়তান হয়ে যায়, শয়তান, সে পণ্ডিত হয়ে যায়। স্বয়ং ঠাকুর ঈশ্বর এসেও তাকে বুঝাতে পারে না। তো যত শৈশব থেকে শুরু করা যায়, একটা শিশুর মন দেখেন একদম কি পবিত্র কোমল। তো আমাদেরকে আধ্যাত্মিকতায় একটা শিশুর মতো হতে হয়, একটা পবিত্র কোমল প্রস্ফুটিত মন নিয়ে চলতে হয়। শৈশবকাল থেকেই সেই প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। যত বয়স বৃদ্ধি পাবে তত আমাদের মনটাও যেমন বাঁকাবে না, ঠিক আমাদের হাঁটুটা যেমন বাঁকায় না, মনটাও বাঁকাবে না। যখন আমরা তরুণ থাকি তখন আমাদের হাঁটু নমনীয় থাকে এবং আমাদের মনও খুব নমনীয় থাকে। সুতরাং একজন ব্যক্তি যত শীঘ্রই তার জীবনে মাস্টার হওয়ার বিষয়ে খোঁজ শুরু করবে, সে তত তাড়াতাড়ি ধ্যান ও আধ্যাত্মিকতার চর্চা শুরু করবে। ভেরি সিম্পল, এখানে তো জটিল কিছু নেই। মাস্টার হতে হলে কি করতে হবে একদম পরিষ্কার বলে দিচ্ছে। আমরা সকলে আমাদের নিজস্ব জীবনের নকশা নিয়ে জন্মগ্রহণ করে থাকি। আমি এখানে আমার নিজের থেকে একটু অ্যাড করে বলছি বিষয়টা বোঝানোর জন্য। আমরা যে এখানে পৃথিবীতে জন্ম নেই এবং আমাদের জীবনে যাই চলছে সেগুলো পূর্ব নির্ধারিত, সেগুলো আমাদের ব্লুপ্রিন্ট অনুসারে হচ্ছে। আমরা জন্মের আগে একটা নকশা তৈরি করি। যেমন আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা নকশা তৈরি করতে হয়, ইঞ্জিনিয়ার দিয়ে, আর্কিটেকচার দিয়ে একটা নকশা তৈরি করি। অ্যাজ পার দিস নকশা, ব্লুপ্রিন্ট মানে ডিজাইন, আমরা বিল্ডিংটা তৈরি করি। সেম আমরা জন্মের পূর্বে আমাদের সম্পূর্ণ জীবনে একটা নকশা তৈরি করি, একটা ব্লুপ্রিন্ট তৈরি করি, এটাকে বলে সোল প্ল্যান। তো সেই সোল প্ল্যান করে আমরা পৃথিবীতে জন্ম নেই, পৃথিবীতে আসি। এই সোল প্ল্যানটা যেটা, সেটা আমাদের আত্মচেতনার সঙ্গে সঙ্গতপূর্ণ হয়ে থাকে। কিভাবে আমাদের আত্মার বিকাশ হবে, আমাদের আত্মার উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের সোল প্ল্যানটা তৈরি করি, যেন আমরা আমাদের আত্মার উন্নতি করতে পারি, আমাদের চেতনার আরো বিকাশ হয়। কিছু সংখ্যক ব্যক্তি আছে, তাদের জীবনের নকশায় 60 বছর বয়স থেকে ধ্যান শুরু করার প্ল্যান নিয়ে আসে। কিছু সংখ্যক ব্যক্তি আছে, তারা তাদের জীবনে বৃদ্ধ বয়সে মানে রিটায়ার্ড হওয়ার পর 60 বছর হলে তারা ধ্যান শুরু করবে, সেরকম প্ল্যান নিয়ে তারা আসে। কারণ তারা অ্যাডভান্স সোল না, সেই উন্নত আত্মা না, তারা ধীরে ধীরে বৃদ্ধ পর্যায়ে এসেছে, বৃদ্ধ আত্মা স্থিতিতে এসেছে। আত্মারও 7টা স্টেজ থাকে। তো তারা ধ্যানে আসবে প্ল্যান করে, তারা এমন ডিজাইন। এর আগে পুরোহিত পণ্ডিত কিংবা ধর্মীয় পথে চলে, আর ধ্যান হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক। একটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার মান্যতা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি। তার আগে সে বিভিন্ন পথে চলে তার মান্যতা অনুসারে, তারপর সে অনুভব করে না আমাকে আমার নিজের পরিচয় জানতে হবে, আমি কে, কি আসল বিষয়, কেন আমি আসলাম। তখন সে তার সোল প্লেনে ধ্যানকে নিয়ে আসে। তখন কেউ তার কর্মের বোঝা বেশি থাকলে শেষ জীবনে ধ্যানকে রাখে, কেউ প্রথমেই রাখে, সেটা যার যার চয়েস। তো কেউ কোনো আত্মা সে তার জীবনের নকশায় 60 বছর বয়সেও ধ্যান শুরু করার প্ল্যান নিয়ে আসে। তারা তো এমন হলে সেটা তার জীবনে একটা চ্যালেঞ্জ হিসেবে সে গ্রহণ করে। এই বৃদ্ধ বয়সে ধ্যান করা কিন্তু একটা সহজ ব্যাপার নয়, একটা খামখেয়ালি নয়। কারণ যত বয়স হবে আপনার শরীরের মধ্যে জঙ্কার পড়ে যাবে, আপনার শরীরের মজ্জায় রাস্ট হয়ে যায়, জঙ্কার পড়ে যায়। তো সাধারণত সেই শক্তিটুকু থাকে না যে প্রতিদিন বসে একটা সময়ে ধ্যানের অভ্যাস করে। তো সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। সে তার সোল প্লেনে নিয়ে আসে, আমি 60 বছর থেকে আমি ধ্যানের অভ্যাস শুরু করব। সে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে।
সেটা তার জন্য একটা অর্জন, অ্যাচিভমেন্ট হয়ে থাকে। কিছু সংখ্যক মানুষ প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করে থাকে। প্রত্যন্ত এলাকা মানে রিমোট এরিয়া। কিছু সংখ্যক মানুষ প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করে থাকে এবং বিশেষ কোনো শিক্ষা ছাড়াই বড় হয়। কোনো রিমোট এরিয়াতে, ট্রাইবেল এরিয়াতে, স্লাম এরিয়াতে অনেক আত্মা জন্ম নেয়। সে নিজেই প্ল্যান করে আসে এবং সে বিশেষ কোনো শিক্ষক ছাড়া, এডুকেশন ছাড়াই বড় হয়। বিশেষ কোনো শিক্ষা ছাড়াই তারা বড় হয়, কিন্তু তারা আধ্যাত্মিক মাস্টার হওয়ার খোঁজ করার নকশা নিয়ে জন্মগ্রহণ করে। সেই পরিস্থিতিতে থেকেও সে আধ্যাত্মিক মাস্টার হওয়ার খোঁজ করার নকশা নিয়ে জন্মগ্রহণ করে। সেই স্থিতিতে, সেই রিমোট এরিয়াতে থেকেও তার এমন একটা সোল প্ল্যান তৈরি করে তার যেন আধ্যাত্মিক খোঁজ শুরু হয়ে যায়। সেই দুর্দশায় থেকেও তার জীবনে আধ্যাত্মিক মাস্টার হওয়ার খোঁজ করার নকশা নিয়ে সে জন্মগ্রহণ করে থাকে এবং তারা স্বল্প সময়েই রাতারাতি নিজেদের রূপান্তরণ করে নেয়। তারা খোঁজ শুরু করলে তাদের মধ্যে স্বল্প সময়েই রূপান্তরণ আসে, ট্রান্সফরমেশন হয়। বিখ্যাত যোগী মুম্মিদি ভার্মাবালা অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক গ্রামীণ এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যখন তিনি পুতানা সিনেমাটি দেখলেন তখন সে তৎক্ষণাৎ মাস্টার হয়ে যায়। পত্রিজি একটা এক্সাম্পল দিয়ে বলছেন, বিখ্যাত যোগী মুম্মিদি ভার্মাবালা অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার একটা গ্রামীণ প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি যখন পুতানা সিনেমাটি দেখলেন তখন সে তৎক্ষণাৎ ট্রান্সফর্ম হয়, রূপান্তরণ হয়ে যায়। এই সিনেমাটি দেখে সে এনলাইটেন হয়ে যায়। কেউ বা সে তার বাল্য জীবনেই একজন মাস্টার হওয়ার প্রশিক্ষণ পায়। তারপর পত্রিজি বলছে, কেউ বা কোনো আত্মা সে এমন সোল প্ল্যান তৈরি করেছে যে সে বাল্য জীবনেই একজন মাস্টার হওয়ার প্রশিক্ষণ পেয়ে যায় এবং সে একজন দক্ষ মাস্টার হয়ে যায়। সে বাল্য জীবনে একজন মাস্টার হওয়ার প্রশিক্ষণ পায় এবং প্রশিক্ষণ পেয়ে সে একজন দক্ষ মাস্টার হয়ে যায়। তার একটা উদাহরণ হলো প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। যেই মুহূর্তে প্রহ্লাদ নারদ মুনির শব্দ শুনতে পেল, সে মাস্টার হয়ে গেল। আমরা সবাই প্রহ্লাদের কথা জানি। তো পত্রিজি বলছেন একটা উদাহরণ দিয়ে প্রহ্লাদের কথা। যেই মাত্র নারদ মুনির ডাক শুনতে পেল তখন প্রহ্লাদ রইল না, সে একজন মাস্টার হয়ে গেল। তার একটা ট্রান্সফরমেশন হয়ে গেল। তো আমরা সকলেই জন্ম নেওয়ার পূর্বে আমাদের জন্য চমৎকারী প্ল্যান তৈরি করে থাকি। আমরা সকলেই জন্ম নেওয়ার আগে যে সোল প্ল্যান তৈরি করি, সেটা একটা চমৎকারী অদ্ভুত সোল প্ল্যান তৈরি করে আমরা জন্ম নিয়ে থাকি। কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষই সে তার বাস্তবিক জীবনে সেই নির্ধারিত নকশা অনুসারে চলতে পারে। সোল প্ল্যান তো আমরা করে আসি, খুব ফাইন সোল প্ল্যান তৈরি করে আসি, কিন্তু সবাই সেই পথে চলতে পারে না, দিকভ্রষ্ট হয়ে যায়। অনেক সময় উল্টাপাল্টা ডিসিশন করে ফেলে, সেই পথে চলা টাফ হয়ে দাঁড়ায়। বাস্তবিক জীবনে কিছু সংখ্যক মাস্টারই সেই নির্ধারিত নকশা অনুসারে চলতে পারে এবং চলার সাহস রাখে। আমরা মাস্টার হওয়ার পথে চলতে দ্বিধাবোধ করি। ইন জেনারেলি আমরা মাস্টার হওয়ার পথে চলতে দ্বিধাবোধ করি, আমরা ঝিমিয়ে পড়ি। যদিও আমরা জীবনে অসংখ্যবারই মাস্টার হওয়ার বিষয়ে শুনে থাকি, কিন্তু আমরা এই বিষয়ে যখন প্র্যাকটিক্যাল সময় আসে তখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হই না, কিংবা এই পথে আমরা চলি না আর। কারণ এই পথটা সহজ পথ নয়, এটা একটা আগুনের পথ। সেটা আমি আমার পদে পদে অনুভব করছি এবং আমি সেটা আনন্দ নিই, মজা নিই, অ্যাডভেঞ্চার নিই। আপনি সত্য যখন জেনে যাবেন, তখন আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, সেই বাধাকে আপনি কোনো ভয় পাবেন না, সেই পথে আপনি চলতেই থাকবেন এবং সেই সাহসটুকু আপনার আত্মা
আপনার আত্মার মধ্যে অসীম শক্তি রয়েছে। সেই ধ্যানের মাধ্যমে সেই আত্মার শক্তিকে আপনি বিকশিত করবেন। সেই আত্মার থেকে আপনি এনার্জি নেবেন। সেই এনার্জি দিয়ে আপনি যত সমস্যায় আসুক না কেন আপনার জীবনে আপনি চলতেই থাকবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। কিন্তু তার জন্য চাই দৃঢ় সংকল্প, এইম রাখতে হবে, টার্গেট রাখতে হবে। আমরা প্রায়শই নিজেদেরকে ছোট ভাবি, আমরা প্রায়শই নিজেদেরকে মিথ্যা আশ্বাস দিই এবং ভাবি যে এত কম বয়সে এটা আমার জন্য নয়। আমরা শুনি ঠিক আছে মাস্টার হওয়ার কথা, গুরু হওয়ার কথা, এক্সপার্ট হওয়ার কথা, সেই আধ্যাত্মিক পথে চলার কথা, কিন্তু আমরা আমাদের নিজেদেরকেই মিথ্যা আশ্বাস দিই, আমরা নিজেদেরকেই ধোঁকা দিই। আমরা বলি এত কম বয়সে আমরা এই লাইনে চলবো না, এত কম বয়সে আমার এখনো বয়স নেই এই পথে চলার, আমি রিটায়ার্ড হই 60-70 বছর হোক তারপর যাব, আমার এখনো বয়স হয়নি, আমি ছোট আবু। তো আত্মা এইভাবে নিজের সাথে বেমানি করে, চালাকি করে, সেই দ্বিধাবোধ করে সেই পথে চলতে, এবং আমরা নিজেদেরকে মিথ্যা আশ্বাস দিই। কিংবা বলি আমি এত সমস্যার মধ্যে আছি, আমি যেই অবস্থার মধ্যে আছি তাতে এগুলি কিছুই করা সম্ভব না। ভাবি আমরা আমাদের জীবনটা, আমার জীবনটাই সবচেয়ে কষ্টের, বাকি সবাই আনন্দে আছে, আমার জীবনটা অতি দুঃখের, আমার জীবনটা অতি সমস্যায় আছে, কষ্টের আছে। আমি যেই পারিবারিক সমস্যায় আছি, যেই সিচুয়েশনে আছি, কেউ বলে আমার চাকরি নেই, কেউ বলে আমার পর্যাপ্ত টাকা নেই, পর্যাপ্ত ধন সম্পত্তি নেই, কেউ বলে আমার সাংসারিক অশান্তি, আমরা নানা এক্সকিউজ দিতে থাকি। আমার ব্যবসায় উন্নতি নেই, আমার চাকরিটা নেই, আমার এটা নেই, হিটা নেই, আমার বয়ফ্রেন্ড অশান্তি করে, আমার গার্লফ্রেন্ড অশান্তি করে, আমার স্ত্রী অশান্তি করে, আমার স্বামী আমার মারধর করে, নানা কিছু বলে সে এক্সকিউজ দেয়। আমি যে সমস্যায় আছি, আমার দ্বারা সম্ভব নেই এই পথে চলা, আমি অনেক সমস্যায় আছি, আমার সম্ভবই নেই এই পথে চলা। তো নানান, আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আমি কিভাবে চলবো, আমি ব্যস্ত মানুষ, আমি এই সংসারে একা, আমার সংসারে অনেক দায়িত্ব, শেষ নেই ওই এক্সকিউজ দেওয়ার। তো এইভাবে সে কাটিয়ে দিলে কি হবে, আবার নেক্সট জন্ম নিবে, নেক্সট জন্মে আবার সে সোল প্ল্যান করে আসবে, আবার নাটক ফাটক করে আবার চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে স্ট্রং উইল না আসবে, সংকল্প না আসবে আমি চলবই সেই পথে, দুনিয়া উল্টে যাক, ততক্ষণ আপনার সংকল্প হেলদোল করলে নিবে প্রদীপ হলে বুঝে যাবে। আমরা সকলেই যিশুর মতো হতে পারি, আমরা সকলেই মোহাম্মদের মতো হতে পারি, আমরা সকলেই শ্রীকৃষ্ণর মতো হতে পারি, আমরা জুরেস্টার, বুদ্ধ কিংবা সক্রেটিস, রমন মহর্ষি হতে পারি। কিভাবে আমরা তা করব? এটা খুবই সহজ। আরে ভাই, এটা খুবই সহজ। কিভাবে আমরা মাস্টার হব, কিভাবে তাদের মতো হব, কিভাবে আমরা শ্রীকৃষ্ণের মতো হব, কিভাবে আমরা জেসাসের মতো হব? খুবই সহজ। আমাদেরকে ধ্যান করতে হবে, অর্থাৎ মেডিটেশন করতে হবে। আমাদের অশান্ত মনকে শান্ত করতে হবে। আমাদের মনটা একটা পাগল, অশান্ত হয়ে আছে, সেই পাগল মনটাকে স্থির করতে হবে। আমাদের অশান্ত মনকে শান্ত করতে হবে। তারপর যে নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ধ্যান ও আভ্যন্তরীণ ইন্দ্রিয়, অর্থাৎ মেডিটেশন অ্যান্ড ইনার সেন্সেস। মেডিটেশন অ্যান্ড ইনার সেন্সেস, আমাদের যে অতীন্দ্রিয়গুলো। সাধারণ ভাষায় ধ্যান মানে আমাদের অশান্ত মনকে শান্ত করা এবং অতীন্দ্রিয়গুলিকে জাগ্রত করে আমাদের নিজস্ব বৃহৎ স্বরূপকে বা অস্তিত্বকে জানা। আমাদের কিন্তু একটা গ্রেটার সেলফ আছে। আমরা যে আমাদের নিজেদেরকে দেখি, এই 5 ফুটের একটা শরীর, রক্ত মাংস হাড়ের একটা শরীর, এটা হচ্ছে একটা ক্ষুদ্র, একটা বালুর কণার মতো। এছাড়াও আমাদের একটা গ্রেটার সেলফ রয়েছে, বৃহৎ স্বরূপ রয়েছে আমাদের। যাই হোক, আমি এই বিষয়ে আসছি, পত্রিজি যা বলেছে আমি তাই বলছি। তো সাধারণ ভাষায় ধ্যান মানে আমাদের অশান্ত মনকে শান্ত করা এবং
অতীন্দ্রিয়গুলিকে জাগ্রত করে আমাদের নিজস্ব বৃহৎ স্বরূপকে বা অস্তিত্বকে জানা। আমাদের বাস্তবিকতার দুটি দিক রয়েছে। একটি হচ্ছে আমাদের পরিচিত আমাদের ক্ষুদ্র স্বরূপ, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র স্বরূপ। অপরটি হচ্ছে আমাদের অজানা, সেটি হচ্ছে আমাদের বৃহৎ স্বরূপ। আমাদের পরিচিত বর্তমান ক্ষুদ্র স্বরূপটি হচ্ছে একটি সূচের আকার মতো। আমরা যেই স্বরূপটা আমাদেরকে দেখি বা আমাদের শরীর হিসাবে আমরা যে দেখি, সেটা হচ্ছে একটা সূচের আকার মতো। আর আমাদের অজানা বৃহৎ স্বরূপটি হচ্ছে একটি বিশাল পর্বতের মতো। বুঝলেন তো? যেই স্বরূপটা আপনি দেখতে পান, নিজেকে আপনি যা ভাবছেন বর্তমানে, সেটা হচ্ছে একটা সূচের আকার মতো। কিন্তু অন দ্য আদার এন্ড, বিহাইন্ড দ্য স্ক্রিন, আমাদের যে বিশাল স্বরূপ রয়েছে ইন রিয়েলিটি, সেটা হচ্ছে বিশাল পর্বতের মতো, ভেরি বিগার সেলফ। সাধারণত আমরা আমাদের নিজেকে বিভ্রান্ত করি, নিজেকে অযোগ্য বলে বিচার করি এবং আমরা আধ্যাত্মিক অজ্ঞানতায় বাস করি। আমরা কোথায় বাস করছি? অন্ধকারে, আধ্যাত্মিক অজ্ঞানতায় বাস করি। আমরা নিজেকেই ছোট ভাবি এবং আমরা নিজেরাই নিজেকে বিভ্রান্ত করি, নিজেকে অযোগ্য ভাবি যে আমরা কিছুই পারবো না। আমরা ভাবি আমরা বৃহৎ বা মহৎ কাজ করার জন্য অযোগ্য এবং আমরা নিজেদের জন্মগত সম্ভাব্য ক্ষমতাগুলিকে অবমূল্যায়ন করি। আমাদের যে ইনার পটেনশিয়াল রয়েছে, আমাদের জন্মগত যে ক্ষমতা, সম্ভাব্য ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, সেগুলিকে আমরা নিজেরাই ভ্যালু দেই না। আমরা নিজেরাই নিজেদের সম্মান করি না এবং সেই ক্ষমতাগুলিকে অবমূল্যায়ন করি। আমরা ভাবি আমরা মহৎ কাজ করার জন্য যোগ্য নই, আমরা খুবই ক্ষুদ্র, এরকম আমরা ভাবি। বাস্তবে আমরা হচ্ছে বিশাল পর্বত। আমাদের নিজেদের বাস্তবিক বৃহৎ স্বরূপ হচ্ছে বিশাল পর্বতের মতো। আমাদের বাস্তবিক রিয়েলিটি হচ্ছে আমরা বিশাল পর্বতের মতো। আমরা এটা তখনই উপলব্ধি করতে পারি যখন আমরা ধ্যানে আসি। তো আমরা আমাদের নিজের মনের মালিক হতে হবে। আমাদেরকে আমাদের নিজের মনের মালিক হতে হবে। আমাদের সেই ক্ষমতা থাকতে হবে, যখন আমরা চাইব তখন যেন আমরা আমাদের মনকে শান্ত করতে পারি। মন তো খুব চঞ্চল। অর্জুন কি বলেছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে? আমি সবকিছু করতে পারবো, আমি সম্পূর্ণ বিশ্ব জয় করতে পারবো যুদ্ধ করে, এমন আমার ক্ষমতা রয়েছে, কিন্তু হে বাসুদেব, আমার ক্ষমতা নেই মনকে কাবু করার। এই চঞ্চল মন তো বাতাসের চেয়েও বেগে চলে। এই চঞ্চল দুষ্ট মনকে কাবু করার মতো ক্ষমতা আমার নেই। তো দেখুন, সেই ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে যেন আপনার মনের মালিক আপনি হন। মনকে বসতে বলে মন যেন বসে যায়, মনকে দাঁড়াতে বললে যেন সে দাঁড়িয়ে যায়। আপনি যেন মনের গুলাম না হন। আপনি যদি মনের গুলাম হয়ে যান, তাহলে মনই আপনার শত্রু। আপনার মনই আপনার বিশাল শত্রু। আর মন যদি আপনার মিত্র হয়ে যায়, তাহলে আপনার জীবন চমৎকারী হয়ে যাবে। তো মনই হচ্ছে আপনার বন্ধু, মনই হচ্ছে আপনার শত্রু। তো মনকে সর্বদাই আপনি কাবুতে রাখতে হবে, সেরকম পটেনশিয়াল আপনার থাকতে হবে। এবং থ্রো প্র্যাকটিস, এটা একদিনে হয় না, থ্রো প্র্যাকটিস ইউ ক্যান অ্যাচিভ ইট। আমাদের সেই ক্ষমতা থাকতে হবে, যখন আমরা চাইব তখন যেন আমরা আমাদের মনকে শান্ত করতে পারি। যখন আমাদের মন স্থির হয়ে যায়, তখন আমাদের আভ্যন্তরীণ চেতনা ও অতীন্দ্রিয়গুলি জাগ্রত হয়ে যায়। অতীন্দ্রিয় মানে এক্সট্রা সেন্সরি পারসেপশন, ইএসপি, সেটাকে বলি ইএসপি আধ্যাত্মিক টার্মে। ইনার যেগুলো সেন্স, আমরা যেমন বাইরের আউটার সেন্স রয়েছে, দু চোখ রয়েছে, আমাদের নাক দিয়ে গন্ধ শুনি, ত্বক দিয়ে অনুভব করি, জিহ্বা দিয়ে টেস্ট করি, সেগুলো আমাদের অনেক ইনার সেন্সেস রয়েছে। সেগুলা অতীন্দ্রিয়গুলা জাগ্রত হয় কিভাবে, কখন হবে? যখন আমাদের মনটা এমটি হবে, মনটা শূন্য হবে, মনটা স্থির হবে, মনের মালিক আমরা যখন হব থ্রু মেডিটেশন।
তো এই ধ্যানের মাধ্যমে যখন আমরা মন স্থির করে নেব, মনের উপর জয় পাবো, কাবু করে নেব, তখন আমাদের আভ্যন্তরীণ চেতনা ও অতীন্দ্রিয়গুলি জাগ্রত হয়ে যায় এবং সেগুলি আমাদের অদৃশ্য বৃহৎ বাস্তবিক স্বরূপের উপর প্রকাশ ফেলতে শুরু করে। যখন আমাদের এই ইনার সেন্সেসগুলো অ্যাক্টিভেশন হয়, তারা সেই সেন্সেসগুলা, সেই অতীন্দ্রিয়গুলা আমাদের বৃহৎ স্বরূপের উপর লাইট বা প্রকাশ ফেলতে শুরু করে। আমরা সেটাকে জানতে শুরু করি, আমরা আমাদের বৃহৎ স্বরূপকে জানতে ও বুঝতে শুরু করি সেই অতীন্দ্রিয়গুলির মাধ্যমে। ওই মুহূর্তে আমরা বৃহৎ মহাবিশ্বকে বুঝতে সক্ষম হই এবং আমরা আমাদের নিজেদের বৃহৎ স্বরূপকে বুঝতে পারি। তো ওই মুহূর্তে আমরা আমাদের বৃহৎ মহাবিশ্বকে বুঝতে সক্ষম হই এবং আমরা আমাদের নিজেদের বৃহৎ স্বরূপকে বুঝতে পারি। আমরা তো এখন সূচের আগা, তখন আমরা সেই পর্বত সমান আমাদের যে হায়ার সেলফ, সেটাকে আমরা বুঝতে শুরু করি। তখন সেই হায়ার সেলফই হচ্ছে আমাদের পরমাত্মা। দেখেন, আমাদের শরীরের মা বাবা নয়, আমাদের শরীর যেমন আমাদের মা বাবার জন্ম দিয়েছে, ঠিক তেমনি আপনার আত্মারও জন্মদাতা রয়েছে। কোনো না কোনো মুনি ঋষি, কোনো না কোনো উন্নত মাস্টার, হতে পারে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, মোহাম্মদ, মাগালি, কোনো মুনি ঋষি, দেবতা, কেউ না কেউর অংশ আপনি। তো সেই বিশাল অংশকে, আপনার হায়ার সেলফকে আপনি, বিশাল স্বরূপকে আপনি বুঝতে শুরু করবেন থ্রু থার্ড আই বা আপনার যে ইনার সেন্সেসগুলো রয়েছে। তো যখন আপনি আপনার এই নিজস্ব আপনার বৃহৎ স্বরূপকে বুঝতে শুরু করবেন, তখন আমাদের এই ক্ষুদ্র ব্যক্তিত্বের মৃত্যু হয়ে যায়। যখন আপনি এই আপনার নিজস্ব বিশাল স্বরূপকে বুঝতে শুরু করবেন এবং বুঝে ফেলবেন আপনার এই বিশাল অস্তিত্বকে, তখন আপনার যে এই ক্ষুদ্র অস্তিত্ব রয়েছে, আপনার এই ক্ষুদ্র ব্যক্তিত্বের মৃত্যু হয়ে যায়। তো কেবলমাত্র ধ্যানের মাধ্যমে, এনলাইটেনের মাধ্যমে এবং অন্যের জীবনে পাওয়া আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলি শোনার মাধ্যমে আমরা আমাদের নিজের প্রকৃত স্বরূপকে, আমাদের সার্বজনীন এবং মহাজাগতিক স্বরূপকে আমরা বুঝতে পারি। তো এই মহাজাগতিক সার্বজনীন বৃহৎ স্বরূপকে বুঝতে হলে আমাদের কি করতে হবে? ধ্যান করতে হবে। কেবলমাত্র ধ্যানের মাধ্যমে, এনলাইটেনের মাধ্যমে, যত আপনি পুস্তক পড়বেন, আধ্যাত্মিক পুস্তক পড়বেন, তত আপনি এনলাইটেন হতে থাকবেন এবং অন্যের অনুভূতি শুনতে হবে। আপনার যে মেডিটেটর রয়েছে, আপনার যে সমস্ত ধ্যানী বন্ধু বান্ধব রয়েছে, তারা ধ্যানে কি অনুভূতি পাচ্ছে, হাজার হাজার মাস্টারদের ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে, যারা ধ্যান করে কি কি অনুভূতি পেয়েছে তারা শেয়ার করে ভিডিওর মাধ্যমে। সো আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো শুনবেন, যত শুনবেন তত এনলাইটেন হবেন। তাহলে কি করতে হবে? রেগুলার ধ্যান করতে হবে, রেগুলার ধ্যানের অভ্যাস করতে হবে, রেগুলার অন্য ধ্যানী ব্যক্তির অনুভূতি শুনতে হবে, আপনার অনুভূতিগুলি অন্যদেরকে জানাতে হবে, শেয়ার করতে হবে, মানে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ মানে আদান প্রদান করা। শুধু আপনি নিলেন তাহলে হবে না। আপনি দিবেন, আদান প্রদান হতে হবে, এক্সচেঞ্জ হতে হবে। তাহলে আপনি ফার্স্ট গ্রো আপ করবেন এবং ধ্যান শিখাতেও হবে। আমি যেখানে আপনাদের এই ঘন্টার পর ঘন্টা আপনাকে বলছি, প্রবচন দিচ্ছি, শোনাচ্ছি, লেকচার দিচ্ছি, ধ্যান শিখাচ্ছি, সমস্ত কিছু আমার নিজের স্বার্থের জন্য। আমি যত শিক্ষা প্রদান করি, যত মানুষকে ধ্যান শিখাই, তত আমার উন্নতি হয়, আমাদের আত্মার উন্নতি হয়। আমার নিজের স্বার্থের জন্য আমি সবকিছু করছি এবং পৃথিবীতে প্রত্যেকটা আত্মা, সবাই তার নিজস্ব স্বার্থের জন্য এসেছে। কেউ এখানে মূল্য বিক্রি করতে আসেনি। সবাই যার যার আত্মার উদ্ধার করতে, আত্মার উন্নতি করতে, এনলাইটেন হতে এখানে বারবার আসে। এই পৃথিবীটা হচ্ছে একটা স্কুল। এখানে আমরা বারবার জন্ম নিয়ে শিক্ষা নিতে, একটা ইঞ্চি করে আমরা, মিলিমিটার করে আমরা অগ্রসর হই প্রতিটা জন্মে। সেটাই ধ্যান করতে হবে, প্রতিদিন ধ্যানের অভ্যাস করতে হবে, ধ্যানের প্রচার প্রসার করতে হবে, অন্যদের ধ্যান শিখাতে হবে, আধ্যাত্মিক পুস্তক পড়তে হবে এবং সৎসঙ্গ করতে হবে, অন্যের অনুভবগুলি শুনতে হবে। যত শুনবেন তত আপনি ক্লিয়ার হতে থাকবেন। তারপর পত্রিজি বলছে, যখন আমরা আমাদের নিজের মহাজাগতিক স্বরূপকে জেনে যাই,
তখন আমরা বাস্তবে বুঝতে শুরু করি যে আমরাই সবকিছু। একদা ওয়ান্স ইউ আর অ্যাওয়ার অ্যাবাউট ইউর রিয়েল সেলফ, যখন আপনি আপনার বাস্তবিক মহাজাগতিক স্বরূপকে জেনে যান, তখন আপনি বাস্তবে বুঝতে পারেন যে আপনিই সবকিছু, আমরাই সবকিছু। অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। অর্থাৎ আমাদের মধ্যেই সবকিছু আছে, আমাদের মধ্যেই মহাবিশ্ব আছে, আমাদের মধ্যেই সবকিছু আছে এবং আমরাই সমস্ত কিছুর মধ্যে আছি। সকল জীবের মধ্যে আপনি উপস্থিত আছেন। সেটা হচ্ছে আপনার চেতনার অসীম বিস্তার, সেটা হচ্ছে ওয়াননেসের অনুভূতি, একত্বের অনুভূতি। সৃষ্টির সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে এবং আপনিও সৃষ্টির সবকিছুর মধ্যে রয়েছেন। সকল জীবের মধ্যে আপনি রয়েছেন এবং সকল জীবের চেতনা আপনার মধ্যে রয়েছে। এটাকে বলে অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। সেটা হচ্ছে অদ্বৈত বেদের সিদ্ধান্ত। এবং ধ্যান করলে আপনি সমস্ত কিছু অনুভব করতে পারবেন। সেগুলা যে আপনি থিওরি মানতে হবে এমন কিছু নেই, কোনো কিছু মানতে হবে না। আমি যা যা বলেছি এখানে, পত্রিজির বইয়ে যা আছে বা আমরা যা ধ্যানীরা বলে, সবকিছু প্র্যাকটিক্যাল। এখানে পুরোহিত পণ্ডিতের মতো এখানে ভাষণ দেওয়া, লেকচার দেওয়া, দালালি করা কিংবা পাণ্ডিত্যের কথা বলা, শাস্ত্রীয় গান দেওয়া, থিওরিটিক্যাল গান দেওয়া এখানে কিছু নেই। এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। ধ্যান করলে সমস্ত কিছু আপনি অনুভব করতে পারবেন। ধ্যান ইজ প্র্যাকটিক্যাল, মেডিটেশন ইজ প্র্যাকটিক্যাল। যখন আপনি আপনার প্রকৃত স্বরূপকে জেনে যাবেন, বুঝে যাবেন, তখন আপনি সেই ওয়াননেসকে অনুভব করবেন। এখানে কোনো বিচ্ছেদ নেই। আমরা ভাবি সে তো আরেকজন ব্যক্তি, যা খুশি হোক তার সাথে, সে আরেকটা জীব, তাকে কাটুক, মারুক, হত্যা করুক, যা খুশি হোক। আমরা অন্যদেরকে ভিন্ন ভাবি, অন্য জীবকে, প্রাণীকে, মানুষকে ভিন্ন ভাবি, নিজেদের থেকে ভিন্ন ভাবি। উদ্ভিদ জগৎকে নিজেদের থেকে ভিন্ন ভাবি, প্রাণী জগৎকে নিজেদের থেকে ভিন্ন ভাবি। কিন্তু বাস্তবে কেউ কারোর থেকে ভিন্ন নয়। আমরা সকলেই এক, ওয়াননেস। আপনার মধ্যে 60 ট্রিলিয়ন সেল আছে। এক্স্যাক্টলি বলতে পারি না কত ট্রিলিয়ন, হয়তো 60 ট্রিলিয়ন। আপনি গুগল সার্চ করে নেবেন। সেই এতগুলা যে কোষ রয়েছে, সেল রয়েছে আপনার শরীরে, প্রত্যেকটা সেল কিন্তু ইন্ডিভিজুয়াল। সে তার নিজস্ব, প্রত্যেকটা সেলের নিজস্ব সত্তা রয়েছে, নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, নিজস্ব ব্রেইন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, সবকিছু তার নিজস্ব একটা ইউনিট প্রত্যেকটা সেল। সে এই 60 ট্রিলিয়ন সেল, সব সেলগুলা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে আপনি তৈরি হয়েছেন। আপনার লিভার হোক, কিডনি হোক, লাঞ্চ হোক, এভরিথিং, সবগুলা নিজস্ব একটা স্বতন্ত্র ইউনিট এবং সবগুলি একে অপরের মধ্যে কোঅর্ডিনেশন রেখে, মিল রেখে কাজ করছে, তাই আপনি চলছেন। ঠিক সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটাই, এটাকে একটাই আছে। আপনার যদি কিডনি বলে আমি কাল থেকে কাজ করা বন্ধ করে দেব, তাহলে আপনার শরীর বিকল। সেম আপনার লাঞ্চ যদি বলে না আমি স্ট্রাইক করব, তাহলে কি হবে না। তাহলে প্রত্যেকটা সেল, 60 ট্রিলিয়ন সেল, সে স্বতন্ত্র হয়েও প্রতিনিয়ত দেখবেন সেল মরছে, নতুন সেল তৈরি হচ্ছে। সেই আমাদের সম্পূর্ণ পৃথিবীটা হচ্ছে লিভিং একটা পৃথিবী মাতা, এটা একটা বিংস। আমরা যেমন একটা বিংস, পৃথিবীটা সম্পূর্ণ একটা বিংস, আমরা সবাই তার অংশ। তো আমরা কেউ কারোর থেকে আলাদা নয়, সবাই এক। এটা একটা ফিজিক্যাল লাইফের এক্সাম্পল দিলাম। প্র্যাকটিক্যাল ধ্যানের সেটা অন্য অনুভূতি। তো সেটাকে বলে ওয়াননেসের অনুভূতি, একত্বের অনুভূতি। আমরা এখানে এসেছি ডুয়ালিটিতে। ডুয়ালিটি মিন্স দ্বৈততে। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে অদ্বৈততে, ওয়াননেসে। আমাদের যে হায়ার সেলফ, আমাদের যে বাপ রয়েছে পরমাত্মা, সে যেই রিলামে থাকে, স্থিতিতে, সে হচ্ছে একত্ব, ওয়াননেস স্থিতিতে থাকে,
অদ্বৈত স্থিতিতে থাকে। আমরা এখানে ডুয়ালিটিতে এসেছি, ডুয়ালিটিকে অনুভব করার জন্য, হিউম্যান এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আমরা কিন্তু মানুষ না, আমরা নিজেরাই ভগবান। আমরা সেই দৈব জগৎ থেকে ঊর্জা রূপে এখানে এসে আমরা শরীর গ্রহণ করেছি মনুষ্য অনুভূতি নিতে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে এবং আমাদের আত্মার বিকাশ করতে। তারপর পুনরায় আমরা সেই ওয়াননেসে চলে যাই, সেই একত্ব স্থিতিতে চলে যাই। তো যখন আপনি ধ্যান করবেন তখন আপনি সত্য কি সেটা জেনে যাবেন, তখন সম্পূর্ণ ধারণাটাই আপনার পাল্টে যাবে। তো এখানে পত্রিজি বলেছে এখানে কোনো বিচ্ছেদ নেই এবং কোনো পার্থক্য নেই, আমরা সবাই এক, আমরা সর্বত্র সবকিছুর মধ্যে আমরা বিরাজমান, সবকিছুর মধ্যেই আমরা আছি, সবকিছুর মধ্যে আমরা বিরাজমান। এখানে কেউ স্বতন্ত্র, ভিন্ন ভিন্ন, আলাদা নয়। সকল সৃষ্টির সবকিছুর মধ্যে আমরা আছি, সৃষ্টির সবকিছু আমাদের ভিতরেই আছে। উই আর নট সেপারেট, উই আর ওয়ান। কিন্তু আমরা মনুষ্য জন্ম নিয়ে সবকিছু ভুলে গেছি, তাই আমরা ধ্যান করলে আবার সত্য কি সেটা জানতে পারি। আমাদের এই আধ্যাত্মিক স্থিতি অর্জন করার জন্য আমাদের প্রতিদিন 1 ঘন্টা সময় ধ্যান করার জন্য আলাদা করে নিতে হবে। 1 ঘন্টা সময় আমাদের প্রতিদিনের যে দিন চর্চা সেটা থেকে 1 ঘন্টা সময় আলাদা করে রাখতে হবে। এটা একটা হ্যাবিট করতে হবে। যেমন আমরা ভাত খাই, ভাত তো রেগুলার খাই, এমন না যে আমরা কাউকে এক্সকিউজ দিয়ে দিই আমার ভাত খাওয়ার সময় নেই, আমার সরি দাদা আমার স্নান করার সময় নেই, সরি দাদা আমার ভাত খাওয়ার সময় নেই, আমরা এমন তো বলি না। কারণ খাবার হচ্ছে, আহার হচ্ছে আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের আহার হচ্ছে ভোজন। ঠিক তেমনি আমাদের আত্মার আহার হচ্ছে ধ্যান। আত্মার যে আহার সেটা হচ্ছে ধ্যান। তো আপনি যদি আপনার আত্মাকে আহার না দেন, আপনি কিভাবে সুখী থাকবেন? আপনি যখন আপনার আত্মাকে আহার দিবেন তখন আপনি সুখী থাকতে পারবেন, তখন আপনি আনন্দিত থাকবেন, তখন আপনি ঊর্জাবান থাকবেন, তখন আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সবকিছু এক্সকিউজ দিলে হবে না। এটা এক্সকিউজটা দিচ্ছেন মানে আপনি আপনার নিজেকেই ধোকা দিচ্ছেন, নিজের সাথে নিজে বাটপারি করছেন। কাকে এক্সকিউজ দিবেন আর কাকেই ধোকা দিবেন? তো সজাগ হন, জাগরূক হন প্রতিদিন। তাই পত্রিজি বলেছে প্রতিদিন আগেই সাইড করে নাও, 1 ঘন্টা সময় ধ্যানের জন্য রাখতে হবে। তারপর বলেছে 1 ঘন্টা সময় আধ্যাত্মিক পুস্তক পড়ার জন্য রাখতে হবে। 1 ঘন্টা সময় ধ্যান, অন্তত প্রতিদিন 1 ঘন্টা সময় ধ্যান করতে হবে। 1 ঘন্টা সময় আমাদেরকে আধ্যাত্মিক পুস্তক পড়তে হবে, পুস্তক পড়ার জন্য রাখতে হবে। এবং 1 ঘন্টা সময় অন্য ধ্যানী ব্যক্তি বা অন্য মাস্টারদের সাথে কাটাতে হবে, অর্থাৎ কোম্পানি করতে হবে। কার কোম্পানি, কার সৎসঙ্গ করতে হবে? অন্য ধ্যানী ব্যক্তিদের সাথে 1 ঘন্টা সময় কাটাতে হবে। আপনারা অন্য ধ্যানীদের সাথে গিয়ে কোনো গানে গিয়ে ধ্যানের প্রচার করলেন, ধ্যান নিয়ে আলোচনা করলেন, কথাবার্তা বললেন, মানে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই যারা এক্সপার্ট, যারা মেডিটেটর, তাদের সাথে সময় কাটাতে হবে, তাদের সাথে সঙ্গত্ব করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা মাস্টার হওয়ার। তো এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা কন্টিনিউয়াস, একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একজন মাস্টার হওয়ার যাত্রা শুরু হয়, কিন্তু এই প্রক্রিয়া কখনো শেষ হয় না। এই যে সিস্টেমটা, এই পথটা, এই পথে মাস্টার হওয়ার যাত্রা শুরু হয়, কিন্তু এই পথ কখনো শেষ হয় না। এই প্রক্রিয়া কন্টিনিউয়াস চলতেই থাকে। আপনি এনলাইটেন হলেও তারপর আপনি আরো অনুসন্ধানকারী হবেন, আপনি নতুন গ্রহ নক্ষত্র সৃষ্টি করতে পারবেন অ্যাজ পার আপনার ঊর্জা অনুসারে। ডিপেন্ডিং অন ইউর ঊর্জা ইউ ক্যান ক্রিয়েট ওন গ্যালাক্সি, আপনার নতুন প্ল্যানেট, নতুন নক্ষত্র, কিংবা আপনি স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হয়ে কাজ করতে পারেন, কিংবা কোনো প্ল্যানেটের কোনো জায়গার বিশেষ দায়িত্ব হিসাবে আপনি কাজ করতে পারেন। সেরকম বিশাল রিসার্চ আছে আধ্যাত্মিক বিজ্ঞানে। বললাম না, মহাদেব, স্বয়ং মহাদেব এবং মহাশিব তারাও প্রতিদিন ধ্যান করে। এই যাত্রা শেষ নেই, শুরু আছে, শেষ নেই। তো আমাদের কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে?
আমাদের লক্ষ্য যেন কখনো কারোর ভক্ত বা অনুগামী হওয়ার প্রতি না হয়। কি বলেছে পত্রীজি? আমাদের লক্ষ্য কখনো যেন কারোর ভক্ত হওয়ার প্রতি না হয়, কারোর অনুগামী হওয়ার প্রতি না হয়। আমরা সহজেই একটা স্পিরিচুয়াল ট্র্যাপে পড়ে যাই। কিছু কিছু ভণ্ড আছে, আপনি চিনতেও পারবেন না। সাদা পোশাক পরে সৎসঙ্গ করে, গেরুয়া বস্ত্র পরে আধ্যাত্মিক প্রবচন দেয়। এগুলো আধ্যাত্মিক না, মানে যা যা ধর্মের প্রবচন দেয়। গেরুয়া বস্ত্র পরে, সাদা কাপড় পরে, তিলক লাগিয়ে, আরো কি কালার লাগায় কপালে, মালা ধারণ করে। তারা হচ্ছে নিজেও অজ্ঞানে আছে, অন্যদেরকেও অজ্ঞানে নিয়ে আসে, অন্যদেরকেও কুসংস্কার দেয়। তো পত্রীজি ক্লিয়ার কাট কথা, এখানে গুরু ফুরু কিছু নেই। আপনাকে আপনার গুরু হতে হবে। আমরা নিজেরাই আমাদের গুরু, এখানে অন্য কোনো ব্যক্তি নেই। জাস্ট গুরু মানে আপনাকে পথ প্রদর্শন করবে। গুরু বলতে গেলে যেমন আপনার স্কুলের শিক্ষক, একদম পত্রীজি ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে, গুরু মানে স্কুলের শিক্ষক। আপনার স্কুলে বা ইউনিভার্সিটিতে, কলেজে যেমন শিক্ষক থাকে, প্রফেসর থাকে, তাদেরকে আপনি পা ধুয়ে জল খান, তাদেরকে আপনি নমস্কার করেন, পা ধরে নমস্কার করে তাদের পা ধুয়ে জল খাননি? খান না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, কলেজে এসেছেন, এই সমগ্র পৃথিবীটা হচ্ছে স্কুল। আপনি স্কুলে গিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য, ঠিক আমরা পৃথিবীতে এসেছি শিক্ষা গ্রহণ করার জন্য। এখানে কোনো না কোনো ব্যক্তি আসবে আপনাকে আধ্যাত্মিক শিক্ষা দিতে। সে আপনার ছেলে মেয়ে হতে পারে, ভাই বন্ধু হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার স্কুলের টিচার হতে পারে, এনি পার্সন, আপনার ফ্রেন্ড হতে পারে, অফিসের কালিগ হতে পারে। সে আপনাকে ধ্যানের ব্যাপারে বলবে, আধ্যাত্মিক শিক্ষা দিবে, আপনি যা শুনবেন। তার জন্য আপনাকে তাকে অনুসরণ করতে হবে না, তার কোনো গুরুর পা ধরতে হবে না। এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধভক্তি। সেই জন্য পত্রীজি স্ট্রেস দিয়েছে সেই বিষয়ে। গুরু মানে কোনো অন্ধমান্যতা, অন্ধভক্তি নয়। এজ এ টিচার, গুরু মানে ফ্রেন্ড, গুরু মানে বন্ধু আপনার। সে আপনাকে পথ দেখাবে, আপনি সেই পথে চলবেন। চলে আপনিও, যেমন আপনার স্কুলের শিক্ষক, সে মাস্টার ডিগ্রি করেছে, মাস্টার ডিগ্রি করে আপনি যখন ক্লাস 4-5-এ আছেন, ক্লাস 10-এ আছেন, সে আপনাকে ক্লাস নিচ্ছে। একদিন আপনিও বড় হবেন। যখন আপনি বড় হবেন তখন আপনি নিজেও মাস্টার ডিগ্রি করবেন, নিজেও পিএইচডি করবেন। আপনার শিখার কতটুকু ক্যাপাসিটি, আপনার কৌতূহল কতটুকু আপনি একনিষ্ঠ, কতটুকু আপনি একাগ্র হয়ে সেই শিক্ষার প্রতি প্রচেষ্টা করছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে কোনো গুরু এইভাবে হাত তুলে এই হাতের মধ্যে থেকে যুদ্ধি আসলো, লাইট আসলো, আপনাকে ট্রান্সফর্ম করে দিল, এমন নয়। এগুলি হচ্ছে সম্পূর্ণ অজ্ঞানতা। কেউ গুরু তার ব্যক্তিগত ঊর্জা আপনাকে দিবে না। কোনো প্রকৃত গুরু সে তার ঊর্জা আপনার জন্য ব্যয় করবে না। আপনি পড়াশোনা করলে নাম্বার পাবেন, পড়াশোনা না করলে নাম্বার পাবেন না। কোনো গুরু কি ঠেকা নিয়ে বসে আছে? আমার কর্তব্য হচ্ছে বলা, আপনি শুনবেন কি শুনবেন না, করবেন কি করবেন না, আপনার ব্যাপার। আপনি যদি না মানেন, না করেন, আপনি পুনরায় জন্ম নিবেন, আবার চেষ্টা করবেন। তো পত্রীজি এইসব ভণ্ডদের একদম, মানে পুরোহিত পণ্ডিত থেকে শুরু করে এইসব যে নানা আধ্যাত্মিক বস্ত্র পরিধান করে শো অফ করে, এদের বিরুদ্ধে বলতে গেলে সমাজকে সচেতন করার জন্য। ওনার পত্রীজির বা কোনো বুদ্ধ পুরুষের ঠেকার নেই কাউকে নিয়ে নিন্দা করার, সমালোচনা করার, কিন্তু মানুষকে জাগরুক করার জন্য এগুলো বলতে হয়। এই শব্দগুলা ব্যবহার করতে আমারও খারাপ লাগে। এগুলা বড় বড় ব্যবসায়ী, এই মন্দির, মসজিদ, চার্চ, বড় বড় ব্যবসা স্থল, বড় বড় ভণ্ড, সাথে আছে আরো কিছু জ্যোতিষ। তো সে সমস্ত ফাঁদে পড়বেন না। আপনি নিজেই ভগবান, নিজের মধ্যে, আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে এবং সম্পূর্ণ সায়েন্স। এটা কোনো চমৎকার নয়। আধ্যাত্মিক বিজ্ঞান মানে কোনো চমৎকার নয়, কোনো ঈশ্বর, কোনো ভগবান মানে চমৎকার নয়। সম্পূর্ণ এখানে বিজ্ঞান, সায়েন্স। সেই সূক্ষ্ম জগতে আপনাকে প্রবেশ করতে হবে। তার জন্য আপনার দিব্য চক্ষুকে জাগ্রত করতে হবে এবং কোনো কঠিন ব্যাপার নয়। মনটাকে সরল করতে হবে, শরীরটাকে শুদ্ধ করতে হবে, দেহটাকে মন্দির বানাতে হবে। তো এইভাবে কি বললেন পত্রীজি, আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন কারোর ভক্ত না হই, অন্ধভক্ত না হই,
অনুগামী না হই। আমরা যেন আমাদের নিজেদের মাস্টার হই। কি বলেছে মাস্টার? কি এখানে যে টপিকটা বিএ মাস্টার, কার মাস্টার হব? অন্যের মাস্টার নয়, আমাদের নিজের মাস্টার নিজেকে হতে হবে। আমাদের নিজের গুরু নিজেই হতে হবে। অন্য কোনো গুরু আপনার পার করতে পারবে না। অন্য কোনো গুরু আপনাকে ছুমন্তর জাদু দিয়ে কোনো কিছু করতে পারবে না। যখন আপনি নিজের গুরু হবেন, যখন আপনি নিজের মাস্টার নিজে হবেন এবং নিজের রেসপন্সিবিলিটি নিজে নেবেন, তখনই আপনার ট্রান্সফরমেশন হবে, তখনই আপনার মধ্যে রূপান্তরণ হবে। এখানে কোনো জাদুর চমৎকারের কোনো কিছু নেই। আপনার প্রচেষ্টা আপনার রূপান্তরণ হবে। ভগবত গীতায় ক্লিয়ার কাট শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাই আত্মাকে উপরে ওঠায়, আত্মাই আত্মাকে নিচে নামায়। আপনার কর্মই আপনাকে উপরে ওঠায়, আপনার কর্মই আপনাকে নিচে নামায়। আপনি কেবলমাত্র আপনিই আপনাকে উদ্ধার করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি, গুরু, ভগবান আপনার উদ্ধার করতে পারবে না। আপনি আপনার উদ্ধার করতে পারেন। আপনি আপনার অধঃপতনের কারণ, আপনি আপনার মিত্র, আপনি আপনার শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ ক্লিয়ার কাট বলে দিয়েছে। কিন্তু অন্ধভক্তরা গিয়ে দেখেন কি করেন, বিভিন্ন মন্দিরে যান, মন্দিরের নাম মেনশন করব না, গিয়ে পা ধুয়ে জল খাচ্ছে, মালা পরাচ্ছে, আরো কি করছে, নাচ করছে, কীর্তন করছে, কি করছে। শ্রীকৃষ্ণ কি বলেছে এটা দূর দূর সম্পর্ক নেই তার। শ্রীকৃষ্ণ বলে গেছে একরকম, করছে আরেক রকম। সো এগুলা আর বলে লাভ নেই এখানে। তো পত্রিজি যে বুকসটা সেটা আমি এখানে শেষ করে কমপ্লিট করে দিচ্ছি। তারপর দ্বিতীয় দিন নেক্সট পর্ব আলোচনা করব। তো আমাদের কি লক্ষ্য রাখতে হবে? আমরা যেন নিজের মাস্টার হই। যখন নিজের গুরু হয়ে যাবেন তখন অন্যকেও পথ প্রদর্শন করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি নিজের দিকে লক্ষ্য রাখুন, নিজেকে কারেকশন করুন, নিজের যে ত্রুটিগুলা সেগুলা সংশোধন করুন, নিজের মাস্টার নিজে হন। সেটা হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য, বিএ মাস্টার। যে সমস্ত মানুষ তাদের জীবনে একজন মাস্টার হওয়ার জন্য লক্ষ্য স্থির করেছেন, যে সমস্ত ব্যক্তি তাদের জীবনে একজন মাস্টার হওয়ার জন্য লক্ষ্য স্থির করেছেন, তারা উদ্দেশ্যহীনভাবে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আমরা প্রয়োজন ছাড়া সর্বদাই বক 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 করতে থাকি। প্রয়োজন ছাড়া আমরা সারাক্ষণ আশেপাশের মানুষদের সাথে আলোচনা করি, আড্ডা দিই, কথা বলি, মানে কোনো প্রয়োজনই নেই। সাংসারিক নিরর্থক কথা থেকে শুরু করে যে কোনো কথা, অপ্রয়োজনীয় কথা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি মাস্টার হওয়ার দিকে লক্ষ্য রাখেন, প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেই পারবেন না। একদম ম্যাপে কথা বলতে হবে। যে সমস্ত ব্যক্তি মাস্টার হওয়ার প্রতি লক্ষ্য স্থির করেছেন, তারা নিজে তো অপ্রয়োজনীয় কথা বলবেই না। নিজের মুখে তালা লাগাতে হবে এবং কানের মধ্যেও তালা লাগাতে হবে। যে সমস্ত মূর্খ ব্যক্তি, অপদার্থরা নানান আলোচনা করে প্রয়োজন ছাড়া, আমরা কান পেতে শুনি, হে কি বলছে সে, এইসব অভ্যাস ছেড়ে দিতে হবে। প্রয়োজন ছাড়া কোনো কথাও শুনবেন না, বলবেন তো না, কথা শুনবেনও না। অপ্রয়োজনীয় মূর্খ ব্যক্তিদের কথাবার্তা শুনবেন না, সেখান থেকে দূরে চলে যাবেন। এমন পরিস্থিতি থাকলে, এরকম আড্ডা হচ্ছে পরিবারে, হ্যাঁ, বৌদিরা এরা সেরা ফালতু কথা বলে, চলে যাবেন এখান থেকে। মাস্টার হওয়া উচ্চাকাঙ্ক্ষীগণ তাদের মুখ দিয়ে তখনই যেন শব্দ বের করে যখন বলা আবশ্যক হয়, যখন বলা খুব প্রয়োজন, আবশ্যক হয়, তখনই যেন সে তার মুখ দিয়ে উচ্চারণ করে, শব্দ বের করে। নিরর্থক কথাবার্তা সম্পূর্ণ নিষিদ্ধ। যখন বলা অত্যাবশ্যক তখনই আপনার মুখ থেকে শব্দ বের করবেন। যখন কোনো কিছু শোনা আবশ্যক হবে তখনই যেন সে তার কান শ্রবণ করার জন্য ব্যবহার করে। যখন কোনো কিছু শোনা আবশ্যক হবে তখনই যেন সে তার কান শ্রবণ করার জন্য ব্যবহার করে, এবং সে যেন কতিপয় সকল প্রকার অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তা থেকে বিরত থাকে। আমরা সর্বদাই ফালতু চিন্তা করি, অপ্রয়োজনীয় চিন্তা করি, টেনশন নেই,
মানে যে সমস্ত জিনিসগুলা জীবনে ঘটবে না তা নিয়েও চিন্তা করি। আমাদের 90% চিন্তা ফালতু। অযথাই আমরা ভয় করি, অযথাই আমরা টেনশন নেই, চিন্তা করি, যা বাস্তবের সাথে কোনো মিল নেই, বাস্তবে ঘটবেও না। আমাদের 100টা চিন্তার মধ্যে 90টা চিন্তা আমাদের জীবনে ঘটেই না, তবু আমরা সেগুলো নিয়ে চিন্তা করি। আর সেই 10টার মধ্যেও ধরো 4-5টা ঘটে, বাকি যে 10% হয়েছে 4-5টা ঘটে, আর বাকি 4-5টা এমনি কেটে যায়। সেগুলা আমাদের পটেনশিয়াল থাকে সেগুলা ফেস করার। যদি বাকি 10টার মধ্যে 5টা এমনি মরে যায় আর 5টা ঘটেও সেগুলো ফেস করার পটেনশিয়াল থাকে, বড় জোরে 1-2টা চিন্তা হতে পারে এমন আমাদের এফেক্ট করে। 90% চিন্তা তো ফালতুই। তো এইসব বন্ধ করুন। 10%-এর মধ্যেও আপনার 5% এমনি দূর হয়ে যায়, আর 5% আপনার মানে 5% ছোটো মোটো থাকে এমনি দূর হয়ে যায়, আর 5% আপনার স্টেবিলিটি আছে, পাওয়ার আছে সেগুলো ফেস করুন। ফালতু ভয় পাচ্ছেন কেন? অযথা চিন্তা করেন কেন? এই চিন্তার কারণে আপনি আপনার জীবনে সুখী হতে পারেন না। চিন্তার কারণেই আপনি আপনার জীবনটা এনজয় করতে পারেন না, সুখী হতে পারেন না। আপনি বর্তমান মুহূর্তে বাঁচার চেষ্টা করুন। এনজয় ইউর প্রেজেন্ট মুভমেন্ট, जो होगा দেখা যায়গা ভাই। মাস্টার হওয়ার উচ্চাকাঙ্ক্ষীগণ একে তো মুখে স্টেপলার লাগাতে হবে, কানেও তালা দিতে হবে, তারপর ফালতু চিন্তা শোনা যাবে না, আর ফালতু চিন্তা করা যাবে না। ফালতু চিন্তা সমস্ত কিছু ছেড়ে দিবেন। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কোনো প্রকার চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই নতুন অভ্যাসগুলি সম্পর্কে সচেতন না হব এবং আমাদের জীবনে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের মাস্টার হওয়ার প্রশিক্ষণ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। দেখুন কি সুন্দর কথা বলেছে। এইগুলা শুধু আমি আজকে বললাম, আপনি শুনলেন, তাহলে কোনো লাভ হবে না। এগুলি এক একটা পয়েন্ট করুন, এক একটা নোট করে সেগুলি আপনার বাস্তবিক জীবনে প্রয়োগ করতে শুরু করুন। তখন আপনি প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। আপনি এক্সপেরিমেন্ট করুন সেগুলির সাথে। যতক্ষণ পর্যন্ত আপনি ইমপ্লিমেন্টেশন না করবেন, বাস্তবায়ন না করবেন, তাহলে আমার বলাটাও সার্থক হবে না। আপনি প্র্যাকটিক্যালি সেটাই বাস্তবায়ন করুন আপনার জীবনে। যতক্ষণ পর্যন্ত আমরা এই নতুন অভ্যাসগুলি, নতুন বিষয়গুলি, হ্যাবিটগুলি সম্পর্কে সচেতন না হব এবং আমাদের জীবনে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের মাস্টার হওয়ার প্রশিক্ষণ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। যদি আমরা এই সকল বিষয়ে সচেতন এবং খুব জাগরূক থাকি, তাহলে আমরা সহজেই একজন মাস্টার হতে পারবো। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি নিতে আমাদের সচেতন হতে হবে, জাগরূক থাকতে হবে, তাহলে আমরা মাস্টার হওয়ার দিকে ক্রমশ এগোতে থাকব। এ সমস্ত সাধকরা নিয়মিত প্রচেষ্টা করে। নিয়মিত ও বিশ্বস্ত সাধকদের জন্য মাস্টার হওয়ার পারদর্শিতা অর্জন করা অনেকটা সহজ হয়ে যায়। ফর রেগুলার প্র্যাকটিশনার, আপনি শৌখিন হলে হবে না। আমি শৌখিন হয়ে মাঝে মাঝে ধ্যান করলাম, শৌখিন হয়ে মাঝে মাঝে আধ্যাত্মিক চর্চা করলাম, শৌখিন হয়ে মাঝে মাঝে এটা করলাম, তাহলে আপনার রেজাল্ট জিরো। আপনি মাস্টার হতে পারবেন না। আপনি যেমন কোনো সঙ্গীতে পারফর্ম করতে হলে আপনাকে কত পরিশ্রম করে প্রথমে সারেগামাপা শিখেন, তারপর নেক্সট স্টেজে শিখেন, তারপর আরও অ্যাডভান্স শিখেন, ক্রমাগত সেই কোনো একটা শো করবেন, কোনো একটা কম্পিটিশন রাখবেন সঙ্গীতের, তাহলে আপনাকে রেয়াজ করতে হয়, অনেক রেয়াজ করতে হয়। আপনি একটা গিটার শিখবেন, সেই গিটার কি আপনি একদিনে শিখতে পারবেন? গিটার একদিনে শিখতে পারবেন না। সেই গিটার যদি আপনি বড় বড় অনুষ্ঠানে টিভির পর্দায় করতে চান, তাহলে অনেক অভ্যাস করতে হবে। আপনি একদিনে তো আর সচিন টেন্ডুলকর হতে পারবেন না। প্রথম পাড়ার মাঠে খেললেন, তারপর আপনি আপনার শহরের একটা কোচিং সেন্টারে গিয়ে ক্রিকেট শিখলেন, তারপর শহর টু শহরে খেলা হয়, তারপর রাজ্যে খেলা হয়, তারপর ন্যাশনাল লেভেলে, তারপর ইন্টারন্যাশনাল লেভেলে যেমন উস্তাদ হয়ে যাবেন। বিসমিল্লাহ খান, সচিন টেন্ডুলকর, ভীমসেন যোশী, বিশ্বনাথ আনন্দ, সব ফিল্ডে উস্তাদ, লতা মঙ্গেশকর,
কিভাবে? আপনাকে ক্রমাগত, এটা সাধনা। সাধনা কেবলমাত্র ধ্যান সাধনা নয়, আপনি সঙ্গীত করলে সেটাও সাধনা, বাঁশি বাজালেন সেটাও সাধনা, তবলা করলেন সেটাও সাধনা, সবকিছুই সাধনা। এটা রেগুলার হতে হবে। সেই জন্য বলেছে পত্রিজি, নিয়মিত ও বিশ্বস্ত সাধকদের জন্য মাস্টার হওয়ার পারদর্শিতা অর্জন করা অনেকটা সহজ হয়ে যায়। মাস্টার হওয়ার চিন্তা সম্পূর্ণরূপে বৃথা একজন অলস অপুট কর্মী ব্যক্তির জন্য। অলস ব্যক্তিদের জন্য মাস্টার হওয়ার চিন্তা করে বৃথা। সুতরাং নিয়মিত আনাপানাসতি ধ্যানের অভ্যাস এবং সর্বদা লক্ষ্যের প্রতি সজাগ থাকলে সবকিছু সময়ের সাথে ঘটবে। সবকিছু সময়ের সাথে ঘটতে থাকবে যদি আপনি নিয়মিত এই আনাপানাসতি ধ্যানের অভ্যাস করেন এবং সর্বদা লক্ষ্যের প্রতি সজাগ থাকেন এবং আপনার সংকল্পে আপনি অটুট থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম পর্ব। আমরা আগামী দিন আমাদের দ্বিতীয় পর্বে বাকিটুকু আলোচনা করব এবং এই বইটাকে কমপ্লিট করে দেব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মাঝে মাঝে ব্রেক হয়েছে, তার জন্য ভুল ত্রুটির জন্য আপনি মাফ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।